জি ইনশাআল্লাহ, অবশ্যই এর মানুষ শুনতেছে। ওই তো বললাম, আপনি কথাটা আবার মেসেজটা দেন। আমি মৃত্যুর আগ পর্যন্ত মাইকে শুনতেছে, সবাই শুনতেছে। মানুষের জন্য, বিশেষ করে এই যে যে বিল অঞ্চল, যে অঞ্চলে মানুষের যোগাযোগ, বর্ষার সময় নৌকা ছিল একমাত্র যোগাযোগ, আর খরার সময় মানুষ হেঁটে, মোষের গাড়ি, গরুর গাড়ি হেঁটে শহরে যেত। এখন তো আল্লাহ অশেষ রহমত, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলেন, আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন। হ্যাঁ, এবং আমি মনে করি আল্লাহর দেওয়া ক্ষমতাটা আমি যে কয়দিন ছিলাম সেটা আমি কাজে লাগিয়েছি, যার জন্য মানুষ এখন রাত নাই, দিন নাই, ঝড় বৃষ্টি, খরা, যে কোনো সময় যে কোনো অবস্থায় একজন অসুস্থ মানুষও যদি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে, তাকে তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স বা গাড়িতে করে হাসপাতালে বা ক্লিনিকে নিতে পারে। এই সুযোগটা আল্লাহ আমাকে করে দিয়েছে। এবং আমার পরবর্তী স্বপ্ন যে এই এলাকার মানুষের কর্মসংস্থান, এই অঞ্চলকে আমি, বিল অঞ্চল না, এই অঞ্চলকে আমি আল্লাহ বাঁচা রাখলে শহর বানিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক হুজুর, পরিশেষে একটাই অনুরোধ থাকবে আপনাদের কাছে, আপনারা এই মেসেজটা বিশেষ করে এই যেখানে যান ধর্মসভায়, তো সারা দুনিয়াতে তো ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য একটা গোষ্ঠী উঠে পড়ে লেগেছে। তো বাংলাদেশে তো এই 15টা বছর নমরুদ, ফেরাউনের দোসররা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা এক সময় কি বলবো, এই 15 বছর বিশেষ করে মৌলানা, হুজুর, দাড়ি, মুখে মাথায় টুপি, এই ধরনের লোক দেখলে তো তাদেরকে এরা জঙ্গি বানিয়ে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানে আটকে রেখে এই যে ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, যে ইসলাম বিরোধী শক্তি, বিশেষ করে এই ফেরাউন, নমরুদের দোসররা, এরা যেন আর বাংলাদেশের মাটিতে স্থান না পায়। কারণ আপনারা তো ভালো জানেন, যেহেতু ইসলামিক মানে আপনারা চিন্তাবিদ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন উনি ইসলাম প্রচার করা শুরু করেছিলেন, তখনও কিন্তু ইসলামের বিরোধী শক্তিরা তাকে হত্যা, আক্রমণ বিভিন্ন ভাবে চেষ্টা করেছে, তার অগ্রযাত্রাকে দমিয়ে রাখতে পারে না। তখন ইসলামের প্রধান সিপাহ সালার খালিদ বিন ওয়ালিদ ইসলামের পতাকাকে সমুন্নত রেখে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে সেদিন ইসলামকে সমুন্নত রেখেছিলেন। আমরা চাই, বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ, ঠিক একইভাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার করে যেন এদেশের ইসলামের পক্ষে শক্তি, বিশেষ করে এই নমরুদ, ফেরাউনরা যেন আর কখনো বাংলার মাটিতে ইসলাম ধ্বংস করার ষড়যন্ত্রকারীরা যেন কোনদিন আসতে না পারে, এই জন্য যেন সেই ওই যে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এদেশের সকল মুসলমান যেন ঐক্যবদ্ধ থাকে, এই আহ্বান আপনারা এই দেশের মানুষের কাছে পাঠাবেন। এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তো ধন্যবাদ হুজুর। জি শুকরিয়া, শুকরিয়া, শুকরিয়া। সবাইকে আমার অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনারা শুনলেন আমাদের প্রিয় মানুষটির মেসেজ, অত্যন্ত ক্লিয়ার মেসেজ। আল্লাহ তাকে কবুল করুক, আমরা বলি আমিন। এবং তিনি 2 টন চাউলের ব্যবস্থা করে দিয়েছেন। হ্যাঁ মামা, তুমি 2 মিনিট একটু সালাম দিয়ে যাও, সমস্যা নাই। মামু বেগনার ব্যাপার তো, কোনো সমস্যা নেই, তুমি সালাম দিয়ে যাও, তোমার তো আরো অনেক কাজ থাকে, অসুবিধা নেই। যুদ্ধ বেঁধে গেছে পাকিস্তান আর কোথায়, এটা পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ না, মুসলমান আর হিন্দুদের যুদ্ধ। টার্গেট হলো মুসলমান। এদিকে তাকাবো, এদিকে, এই এখান থেকে জটলা সরাও, এই গেট আউট, এখান থেকে চলে যাও। আমরা যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে। তৈরি আছেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করুক। ইহুদির বাচ্চারা আমাদের মুসলমান ফিলিস্তিনে কেড়ে নিয়েছো, আমরা ওখানে পৌঁছতে পারি নাই, এটা হাতের কাছে। মনে রেখো, আমাদের যার যা আছে সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো। রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখা দেন। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তৈরি থাকার তৌফিক দান করেন। আজকে বান্দার হক এবং আল্লাহর হকের উপর কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহর তৌফিক ছাড়া কথা বলা সম্ভব না। এখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলেরা এসেছেন, আপনারা অনেক যুবকেরা এসেছেন। এই বিয়াবানের ভিতরে এত মানুষ পাওয়া যাবে আমি চিন্তাও করিনি। মানুষই তো নাই,
ওইখানে 1 গ্রাম, ওইখানে 1 গ্রাম, 1 গ্রাম থেকে আরেক গ্রামে যেতে মোটামুটি 2 ঘন্টার দরকার ইনশাআল্লাহ। আর হাঁটা ছাড়া 11 নাম্বার গাড়ি ছাড়া কোনো উপায় নাই এখানে। 11 নাম্বার 11। এই জন্য গড় আয়ু ভালো, এখানে মানুষের শরীর ভালো, বেশি হাঁটে তো, হাঁটবেন বেশি। সাহাবীরা বেশি হাঁটতেন, সব নবীরা বেশি হাঁটতেন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন। আপনারা বেশি হাঁটবেন, যান্ত্রিক যুগে যন্ত্র ব্যবহার কম করবেন, তাহলে ভালো থাকবেন। সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত যদি আমরা তাকাই, একই আয়াতের ভিতরে বান্দার হক এবং আল্লাহর হকের উপর আল্লাহ কথা বলেছেন। পৃথিবীতে যখন এসেছি প্রথম হককার, এদিকে এদিকে, প্রথম হককার বানিয়েছেন কে? প্রথমে বলেন এই নারী কমিশন যারা গঠন করেছ, যে নারীগুলো এরা মোরতাদ সব কয়টা। যারা নারী কমিশন বানিয়েছো এরা একটাও ইসলামিক না, ইসলামের বিরুদ্ধে। 348 পৃষ্ঠার এই যে কমিশন, এটা সবটাই কোরআনের বিরুদ্ধে। প্রত্যেকটি আয়াত ধরে ধরে তারা বিরোধিতা করেছে, আয়াতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে, এরা মোরতাদ। এই জন্য এই কমিশনকে আমরা এখান থেকে জানাচ্ছি এটা বাতিল হওয়া যোগ্য, এবং যারা এই শয়তানি করেছে এদেরকে শাস্তির সম্মুখীন করা উচিত। আমাদের বৈবাহিক জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই কমিশনে। এই কমিশনে জিনাকে জেনারেলাইজ করা হয়েছে, পতিতাদেরকে সামাজিক মূল্যায়ন দেওয়ার জন্য বাধ্য করা হয়েছে। এইভাবে যতগুলো তারা, আমরা ইনশাআল্লাহ কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন তো আপনারা? কানটা এদিকে রাখবেন, আমাদের মেহমানরা আসবেন, আল্লাহ মেহমানদেরকে ইসলামের জন্য কবুল করুক। আপনাদের এই বিশেষ করে নাটোরের বড় নেতা যিনি, কি নাম? দুলু ভাই আমার অত্যন্ত কাছের মানুষ। কালকে আমার পাশে ছিল ডাক্তার হাবিব, পাবনার সভাপতি হাবিব সহ ডিসি এসপি কালকে ছিল আমার মাহফিলে, পুরা প্রশাসনটাই। আজকে দাওয়াত পেলে দুলু ভাই চলে আসতেন। এরা নির্যাতিত, এই জন্য এদের জন্য এই কোরআনের স্টেজ, ঠিক না বে ঠিক? গত 17 বছর এরা আপনাদের সামনে আসতে পারে নাই। এই জন্য যারা জালেমকে হটানোর জন্য কোরবানি দিয়েছে, আল্লাহ যেন তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করে। তাদের যতগুলো ছেলে এসেছে আল্লাহ প্রত্যেককে ইসলামের জন্য কবুল করুক। আমরা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে আজকে কথা শুনবো। আল্লাহ তৌফিক দান করেন। আমাদের পৃথিবীতে আমরা থাকতে আসিনি, এখান থেকে চলে যাব। কি নিয়ে যাব? প্রথম নিয়ে যেতে হবে তৌহিদ। তৌহিদ যার থাকবে না সে সোজাসুজি জাহান্নামে যাবে। যার তৌহিদ ঠিক নাই তার কিছুই ঠিক নাই। তৌহিদের মূল মন্ত্র হলো লা ইলাহা মুহাম্মাদুর। 13 বছর রাসূল শুধু এই কালেমার উপর দাওয়াত দিয়েছেন। নামাজ ছিল না, সালাত ছিল না, যাকাত ছিল না, হজ ছিল না, রমজান ছিল না। 13 বছর শুধু একটা কথার উপর দাওয়াত দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা জানো এটার ভিতরে তোমরা কি পড়েছো, কোন ডিক্লারেশন অফ ফেথ ইউ হ্যাভ ডিক্লেয়ার্ড টু অলমাইটি সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর কাছে কি স্বীকৃতি তোমরা দিয়ে এসেছো? একজন ছাড়া কারো ইবাদত করা যাবে না। উঠতে বসতে চলতে ফিরতে একজন, তিনি কে? আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আইনদাতা, হুকুমদাতা, যা কিছু করবেন তিনি একজন, তিনি কে? আল্লাহ। আমাদের সংবিধানে আল্লাহর উপর অবিচল বিশ্বাস কোন প্রেসিডেন্ট ঢুকিয়েছিলেন বলেন তো? মামা বলো। আল্লাহর উপর অবিচল বিশ্বাস, ইমানের বাংলা শব্দটি ঢুকিয়েছে পার্লামেন্টে, বাংলাদেশের সংবিধানে জেনারেল জিয়াউর রহমান, আল্লাহ তাকে মাফ করে দিক। কিন্তু শেখ মুজিবুর রহমান ঢুকিয়েছিলেন সেকুলারিজম, আমাদের কোনো ধর্ম নাই। যদি কোনো মুসলমান ঘোষণা করে তার কোনো ধর্ম নাই, সে মুসলমান না নাস্তিক? জোরে বলেন। নাস্তিক। আমাদের ধর্ম ইসলাম, ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম পৃথিবীতে না। এটা কার কথা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা দল, একটা জিনিস গ্রহণযোগ্য, সেটা কি? ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম আমাদেরকে এটাকে বিধিবদ্ধ করে দিয়েছে আমাদের সংবিধান। এই মানুষটি আরাফার ময়দানে 30,000 গাছ লাগিয়েছে। কি গাছ মামা বলো? কি গাছ? নিম গাছ। নিম গাছ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। এই যে ডাক্তার শহীদ বসে আছে,
সর্বশ্রেষ্ঠ অ্যান্টিবায়োটিক। 1 মাস নিম পাতার পানি খান সিদ্ধ করে, আপনার শরীরে কোনো রোগ থাকবে না। ডায়াবেটিস বলেন, যে কোনো রকমের ব্যথা বলেন, এগুলো কেঁদে কেটে বিদায় নেবে আপনার থেকে। এবং আপনাকে মশা কামড় দিলে মশা মারা যাবে, আপনি বেঁচে থাকবেন। এই নিম পাতা হলো এত উপকারী একটা গাছ, যেখানে নিম পাতার বাতাস লাগে সেখানে লোকেরাও সুস্থ থাকে। দিয়ে অথবা আম পাতা অথবা আমের ডালা দিয়ে দাঁত মেজে তারপরে শুবেন। কারণ আমাদের পেস্ট যেগুলো আমরা ইউজ করি কলগেট, এটার মালিক কারা? ইহুদিরা এমন গোপন ইনগ্রেডিয়েন্টস ঢুকিয়ে দেয় যেটা আমার হালালকে হারাম করে দেয়। যেমন পেপসির ভিতরে, কোকের ভিতরে শুকরের চর্বি আছে, কিন্তু মানুষ জানে না। ইনগ্রেডিয়েন্ট তারা প্রকাশ করে না, গোপন তারা রাখে। তাদের জিনিসগুলো সিক্রেট, তাদের শ্যাম্পুগুলো, এগুলো কোনোটাই আমাদের জন্য নিরাপদ না। যেমন নিরাপদ না হিন্দুদের জিনিস। হিন্দুরা নিজেদের জিনিসগুলোতে গরুর পেশাব দেয়, গরুর গোবর দেয়। আপনি যদি চেক না করেন নিজের অজান্তে আপনি গু খাইতেছেন। আমি নিজে বহু হিন্দু দোকানে চেক করেছি যে কি দিস, কয় স্যার আমার কর্মচারী সব মুসলমান, আপনি খবর নেন। তারা গরুর ওই যে পেশাবগুলো ছিটিয়ে দেয়। আপনারা দেখছেন এখন ইন্টারনেটের বদলতে দেখছেন, তারা গোবর দিয়ে চকলেটও বানাইছে। তো এই সব হারাম জিনিসগুলোকে হালাল করা হচ্ছে বিভিন্ন পর্যায়ে। আমরা যেন এগুলো থেকে বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুক, সিদ্ধান্ত নিয়েছে তোমার রব। কার কথা? আল্লাহর কথা। ওয়াকাদা রাব্বুক, তোমার রব সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ইবাদত কাকে বলে? ইবাদত হলো মানুষ সব সময় যার দিকে ঝুঁকে, সেটাই হলো ইবাদত। আপনার অজান্তে আপনি একজনের দিকে ঝুঁকে পড়েন, নিজের অজান্তে আল্লাহর দিকে ঝুঁকে পড়ি। আমরা যে কোনো ধর্মের লোকেরাই যখন কোনো কাজ করে সফলতা পেলে কোন দিকে তাকায়? কথা বলেন না কেন? মেসি, এই বেটার কোনো ধর্ম নেই। খ্রিস্টান হলো বাই বার্থ, কিন্তু বর্তমানে কোনো ধর্ম তার নেই, বাই বার্থ সে খ্রিস্টান। রোনাল্ডো ইসলামকে পছন্দ করে, কিন্তু এখনো ইসলাম মুসলমান হয়নি। অনেকে বলেছে হয়েছে, ইন্টারনেটে কিছু ফেক জিনিস আছে, কিন্তু এরা যখন গোল দেয় কোন দিকে তাকায়? আরে কথা কর না কেন? কোন দিকে? আল্লাহর দিকে। আল্লাহ থাকে কোথায়? কোথায় থাকেন আল্লাহ? আরশের উপরে। আলহামদুলিল্লাহ, এটা কোরআনের কথা। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া। আমাদের দেশে বহু হুজুর বলেন আল্লাহ সবখানে, এটা কাফের। 4 ইমাম একযোগে বলেছেন, কেউ যদি বলে আল্লাহ সবখানে, ও কাফের। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর ক্ষমতা সবখানে, কিন্তু তিনি ফিজিক্যালি থাকেন কোথায়? আরশের উপরে। আর আরশে ইস্তাওয়া, আরশের উপরে থেকেই সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন তিনি। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। ইবাদত কাকে বলে? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যাকে অনুসরণ করে সেটাই হলো ইবাদত। মামা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা একজনের কাছে ডিপেন্ডেন্ট। যেমন আমাদের শিশু জন্মগ্রহণের পরেই আমরা মুখে তার মিষ্টি দেই। এটি মিষ্টি দিতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাচ্চার জন্মগ্রহণ করলে 5টা কাজ করবা। কয়টা? 5টা। প্রথম, তাকে পরিচ্ছন্ন করাও। 2 নম্বর, তার কানে আজান দাও। 3 নম্বর, তাকে তাহনিক করো। 4 নম্বর, সুন্দর একটা নাম রাখো। 5 নম্বরে আকিকা দাও। আকিকা ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কি? খাসি। হাদিসে পাইছেন খাসি? খাসি খায় শুধু। খাসি সারা জীবনে রাসূল একবার খেয়েছেন। খাসির পক্ষে কোনো হাদিস নাই। সারা মিডল ইস্টে কেউ খাসি করে না। যত জিব্বার মজা সব বাংলাদেশ। হাজার হাজার খাসির প্রজনন ধ্বংস করে একটা খাসি করা হয় একটা ছাগলকে। একটা ছাগলকে যখন আপনি খাসি করেন, এই ছাগল থেকে শত ছাগল বঞ্চিত হয়ে যায় দুনিয়াতে আসা থেকে। মানুষকে যদি খাসি করা হয়, মানুষ থাকবে? থাকবে না। আমাদের বাংলাদেশে
আমরা অনেক দিক থেকে ধন্যতা আছি। যদি ছাগল খাসি না হতো, ছাগলের দাম আমরা 300-400 টাকার মধ্যে আমরা ছাগলের গোস্ত পেতাম। কিন্তু যেহেতু খাসি করা হয়, ছাগলের প্রজনন কমে যায়। এই জন্য যেমন আমরা মাছের ডিম খেয়ে মাছকে ধ্বংস করে দেই। আমেরিকা, পাশ্চাত্য পৃথিবী কেন লিড করছে আমাদেরকে? আপনি পাশ্চাত্য পৃথিবীর কোথাও, পুরা ইউরোপ, পুরা আমেরিকা, পুরা কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, কোথাও আপনি পাবেন না মাছের ডিম খায়। ডিমওয়ালা মাছ পেলেই একটা শিশুও ছেড়ে দেয়। আর আমাদের দেশে কয় ডিম আসেনি পেটে, দেখ দর তাড়াতাড়ি। আইন করেও ইলিশ মাছের পেটে যখন ডিম আসে, এটা বন্ধ করা যাচ্ছে না। কতটা অসচেতন মানুষ আপনি চিন্তা করেন তো। একটা ইলিশ মাছ, একটা ডিমের ভিতরে কয়টা ইলিশ থাকে বলেন তো? কয়টা থাকে বলেন? একদম কম করে বলেন। হাজার হাজার না, একেবারে সবচেয়ে ছোট ডিমের ভিতরে 3 লক্ষ মাছের জীবন থাকে। যেমন মানুষের যেই শুক্রাণু বের হয় বাপের পিঠের মেরুদাঁড়া থেকে, তারায়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাপের শিরদাঁড়া, মায়ের বুকের পাঁজর, এই যে ফোঁটা, এক ফোঁটার ভিতরে প্রাণ থাকে 3 লক্ষ। এই 3 লক্ষ প্রাণ থেকে আল্লাহ ছেকে 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 কাউকে একটা, কাউকে 2টা। এই পৃথিবীর হাইয়েস্ট বাচ্চা হলো ক্যালিফোর্নিয়ার একজন মায়ের পেটে 12টা শিশু একসাথে দুনিয়াতে এসেছে। তা হাইয়েস্ট গত কয়েক বছর আগে বাংলাদেশে হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে 3 লক্ষ একসাথে দিতে পারেন, কিন্তু তিনি বাছাই করে দেন। কাউকে 5টা, কাউকে 10টা, কাউকে 2টা, কাউকে 1টা, কাউকে ইয়াজআলুহু আকিমা, কাউকে বান্দা করে রেখে দেন। এটা আল্লাহর ক্ষমতা। আমরা যদি ডিমগুলো শেষ না করতাম, আমাদের পানি আর মাছ একসাথে হয়ে যেত। এত বেশি ডিম আমাদের দেশে ধ্বংস করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার ইবাদত করবা। ইবাদত সবখানে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজনের হুকুম মানব। আমরা কেউ স্বাধীন না। এই যে ছেলেটার নাম আমি চেঞ্জ করে দিলাম, রাসূল থাকলেও চেঞ্জ করতেন। একজন মেয়ে এসে রাসূলকে বলল, রাসূল জিজ্ঞেস করলেন, মা ইসমুক, তোমার নাম কি? বলছে বারাআ, মুক্তি। রাসূল বললেন, তুমি মুক্ত কেমনে? তোমার উপরে আল্লাহর দায়িত্ব, রাসূলের দায়িত্ব, তোমার উপরে সংসারের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজের দায়িত্ব আছে না নাই? তুমি মুক্ত কেমনে? কাইফা আনতা বারাআ। রাসূল তার নাম রাখলেন জামিলা। এই ছেলেটা কি স্বাধীন? আমরা কি স্বাধীন? কথা বলেন না কেন? আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার হুকুমের আন্ডারে আছি? আল্লাহর হুকুমের আন্ডারে আছি। আল্লাহ বলছেন, ফজরে নামাজ পড়বা, এশায় নামাজ পড়বা। নামাজ পড়বা না, কাফেরের খাতায় তোমার নাম উঠবে। নামাজ পড়বা না, আমার সাথে কোনো সম্পর্ক নাই। নামাজ পড়বা না, আমার জমিনে হাঁটবি না। নামাজ পড়বি না, আমার জমিন থেকে বেরিয়ে যা। কাদ্ধমক, কাদ্ধমক খুব সহজে নিচ্ছেন আপনারা। বাংলাদেশের 90% মুসলমানের দেশে মসজিদগুলো খা খা করে, জুমার দিন ভরে যায়। আপনারা কি মনে করেছেন আল্লাহ ধরবেন না আপনাদের? হাউ ডেয়ার ইউ! আপনারা কিভাবে চলেন আল্লাহর জমিনে? আল্লাহ বলছেন সূরা আর-রহমানে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তাফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুযু লা তাফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। ও মানুষ আর জিন, তোমরা যদি সামর্থ্যবান হও, আমার আকাশ থেকে বেরিয়ে যাও, জমিন থেকে বেরিয়ে যাও। ফানফুজু, আমার আইন ভালো লাগে না, আমার সালাত ভালো লাগে না, আমার কালেমা ভালো লাগে না, বেরিয়ে যাও আমার জমিন থেকে। কে বলছেন? আল্লাহ বলছেন। এরপরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মায়ের পেটে খাবার দিয়েছেন কে? চলার জন্য সুন্দর 2টি পা দিয়েছেন কে? দেখার জন্য 2টি চোখ দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, আমাকে ছেড়ে কোথায় যাবা? কোথায় যাবা আমাকে ছেড়ে? আমাকে ছেড়ে যাওয়ার কোনো ক্ষমতা নেই। অতএব আমার দিকে তোমরা ফিরে আসো। আপনাকে যে কোনো সময় মৃত্যুর মুখে আপনি পতিত হবেন। কখনো চিন্তা করেনি তাকে এইভাবে পিটিয়ে হাসিনার মতো বেয়াদব তাকে দুনিয়া থেকে বিদায় করবে। কোকের আরেক ভাই বেঁচে আছে, কি নাম? জোরে বলেন। শরীর খুব ভালো আছে, ঠিক না? শরীরের কোনো জায়গা নাই যেখানে পিটানো হয়নি তার। এরকম মায়ের খেয়ে বেঁচে আছেন। আমাদের অনেক ভাই চলে গেছেন দুনিয়া থেকে। পিন্টু, আপনাদের রাজশাহীর জেলখানায় তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। চিনো তো ভালো করে, আমার মুসল্লি ছিল পিন্টু 10 বছর। আমরাও চলে যাব, আমরা কেউ থাকতে আসিনি।
কিন্তু গেলেই কবরে প্রথম হিসাব কিসের? জোরে বলেন। নামাজ। নামাজের হিসাব আল্লাহ চাইবেন। নামাজের হিসাব শেষ, আর কোনো হিসাবের দরকার নাই, সোজা জাহান্নাম। নামাজ ঠিক হলো না, সোজা কোথায়? জাহান্নাম। নামাজ কিভাবে কায়েম করবেন? 5টা শব্দ আল্লাহ নামাজের জন্য বলেছেন সারা কোরআনে। প্রথম পৃষ্ঠা যান, আল্লাযীনা ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নামাজ কায়েম করবে, রিজিক যা দিয়েছি সেটা দিয়ে খরচ করবে। একটু পরেই 50 নম্বর আয়াতে গিয়ে বলছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। এই কথা বলো না, এই ছেলে বন্ধ করো, তোমার কথা বন্ধ করো। সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে? সবর। সবর তো আমরা করি, ধৈর্য ছাড়া কারো বাঁচার কোনো উপায় নাই। এই যে আমরা আসলাম, এই যে আমাদের প্রিয় নেতা লিটু সাহেবের ভাইগনা আসলো এখানে, কি নাম তোমার? শরীফুল ইসলাম বুলবুল। বুলবুল। বুলবুল আসলো, বুলবুলের সাথে অনেকগুলো মোটরসাইকেল আসলো। হঠাৎ করে এসে ঢুকতে পারছে ঢুকতে? এখানে একটু দাঁড়ালো, একটু ধৈর্য ধরতে হলো, ওখানে রাখলো, তারপরে হেঁটে আসলো। ধৈর্য আছেই, ধৈর্য আছে। ধৈর্য ছাড়া বাঁচার কোনো উপায়। পেটে প্রচন্ড ক্ষুধা, ঘরে গিয়ে দেখলেন যে রান্না হয়েছে, ভাত খুব গরম, দিতে পারবেন? কি করতে হবে? হঠাৎ করে মুখে দিয়ে দিলেন ক্ষুধার চোটে, কিন্তু গরম হওয়ার কারণে কি করেন? ধৈর্য ধরতেই হয়, যেন ধৈর্যটা আগে, এরপরে সাথে সালাত। বাংলাদেশের কোন প্রেসিডেন্ট সবচেয়ে বেশি নামাজি ছিল বলেন তো? আরে কথা কন না কেন, আপনারা বলেন। একজন যখন তিনাকে মারা হয়, তার একটা ব্রিফ কেসে কি পাওয়া গেছে? একটা জায়নামাজ, একটা লুঙ্গি, একটা কোরআন। আর ব্রিফ কেসটা খুব ভালো ছিল, ভিতরে টাকা ছিল নাকি? কি ছিল? ভাঙা ব্রিফ কেস। ওইটা কেউ নেয়ও নেই। ওই যেখানে ওনাকে শহীদ করা হয়েছে ওখানেই পড়েছিল। শেষে এটা প্রিজার্ভেশনের জন্য নিয়ে আসা হয়েছে। সালাত একটা মানুষের আইডেন্টিটি। আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবীর উপরও সালাত মিস ছিল না, সব নবীর উপর সালাত ফরজ ছিল বিভিন্ন ডাইমেনশনে। ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে তিনার নবুয়তের ঘোষণা দিলেন, ইহুদি খ্রিস্টানরা এখনো মা মরিয়মকে পতিতা হিসেবে চিনে, অত্যন্ত বাজে ভাষায় গালি দেয় শয়তানের বাচ্চারা। অথচ মা মরিয়মের চরিত্রের ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আহসানাত ফারজাহা, এর চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন মহিলা দুনিয়াতে নাই। তিনি বাচ্চা নিয়ে আসলেন কোলে করে। সূরা মরিয়মে আল্লাহ ঘটনা উল্লেখ করলেন, এই তোমরা দুই ছেলে কোথায় যাচ্ছ? হ্যাঁ, কি কাজ তোমাদের? শরীয়তের কোনো কাজ ছাড়া যদি যাও, বদদোয়া দিয়ে দিলাম, ঘরে শীত হয়ে থাকবি 1 মাস। মামুর বাড়ি পাইছো, আমি কোরআন বলছি আর তুমি হাঁটবা। ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসলেন 3 দিনের শিশু অথবা 40 দিনের শিশু। লোকেরা বলছে ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটার ব্যাখ্যা অনেক। হারুনের বোন বলতে ওনার এক ভাই ছিল হারুন, অথবা হারুন আলাইহিস সালামের সাথে তার কোনো রিলেশনের আব্বা এবং হারুনের আব্বা একই নামের, দুইজনের নামই ইমরান ছিল। যে কোনো ভাবে একটা লিঙ্ক আপ তারা করেছে, অথবা চারিত্রিক দিক থেকে তারা বুঝিয়েছে যে তুমি তো হারুন আলাইহিস সালামের বোনের মতো একটা মেয়ে, তোমার বাপও ভালো মাও ভালো, কিন্তু তোমার কোলে শিশু কেন? তিনি বললেন ইন্নী নাযারতু লির রহমানি সাওমা, আমি নিয়ত করেছি 3 দিন আমি কথা বলবো না। কয়দিন? আমি রোজার নিয়ত করেছি। লাম উকাল্লিমান নাসা সালাসা লায়ালিন সাবিয়া, আমি 3 দিন কথা বলবো না। সাওম মানে বিরত থাকা, কিছু না বলা, আমি কথা বলবো না। আশারা ইলা সাবিয়ানি, তিনি বাচ্চার দিকে ইশারা করলেন। লোকেরা বলল কাইফা ইউকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, এই শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই বলছে মায়ের কোলে কিভাবে কথা বলবে, মায়ের দূর থেকে মুখটা ফিরিয়ে নিয়ে তিনি জবাব দিচ্ছেন ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, কথাটা মাথায় ঢুকান। আমরা কার গোলাম? কার গোলাম?
আমাদের দেশে কিছু মাজার পূজারী আছে নিজেদেরকে নবীর গোলাম পরিচয় দেয়। এরাই নাম রেখেছে গোলাম আহমদ, গোলাম মোহাম্মদ, গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হাসান। এই নামগুলো শিরকি নাম। গোলাম একজনের হওয়ার জন্য দুনিয়াতে এসেছে। কে তিনি? আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কি ছিলেন? গোলাম ছিলেন। বলছে লা তাতরুনি কামা আতরাতান নাসারা ঈসা ইবনে মারইয়াম, তোমরা ঈসার মতো, ঈসা আলাইহিস সালামের প্রশংসা করে যেমন ইহুদিরা তাকে আল্লাহর বেটা বানিয়েছে, আমার এরকম প্রশংসা করবা না। যখনই আমার নাম নিবা বলবা আবদুহু ওয়া রাসূলুহু। আমরাও বলি আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা রাসূলের কোরআনের প্রথম নাম। ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। হে নবী, আপনি তাদেরকে বলে দেন যদি তোমাদের কোনো ডাউট থাকে যে গোলামের উপর নাজিল করেছি, যা নাজিল করেছি, একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। এটার জন্য সকল সত্যবাদীদেরকে ডাকো, যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকো। কিন্তু পারছে কেউ? এই পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। যখনই তিনি কথা বললেন অবাক হয়ে গেল পৃথিবী। তিনি প্রথম পরিচয় দিয়েছেন ইন্নী আব্দুল্লাহ, আমি কার গোলাম? আল্লাহর গোলাম। এই গোলামের ব্যাপারে যেন কোনো ভাগ না করেন। সব নবীরা কার গোলাম? সব নবীরা কিসের তৈরি? শয়তানগুলো আর কোনো কিছু না পায়া নবী নূরের তৈরি। নবীর পায়খানা থেকে বাত হইছে, পেশাব থেকে ডাইল হইছে। ওই দিন দেখি যে আরেক শয়তান এটা প্রচার করতেছে, পায়খানা এত মজা কেন জানেন? এটা রাসূলের গু। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মলমূত্র কেউ দেখে নাই কোনোদিন। তিনি এমন লুকেই এই কাজটা করতেন। এই যে পায়খানায় গিয়ে যে গলা খাকুরি দিয়ে, এটাও নিষেধ। এরপর আমাদের তো মাশাআল্লাহ অনেকে ট্রেনিং নেয়, পেশাব করে ধরে ধরে হাঁটে, এরকম করে লাথি মারে, এরকম করে কিক মারে। কোত্থেকে পেয়েছেন এগুলো? এটা তো কিক লাথি মারার জিনিসটা। আপনি এটা গোপনে সারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপনে সারতেন, কেউ দেখেনি ওনার এগুলো। আর এগুলো এখন এদের আলোচনার বিষয় হয়েছে। আল্লাহ এসব বাজে কথা থেকে আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। রাসূল বোধহয় ওযু করেন নাই জীবনে, করছেন? কথা কন না কেন? গোসল করছেন? কেন করছেন? কিসের জন্য? পবিত্র হওয়ার জন্য। রাসূল বোধহয় পরিবারের কাছে যান নাই। রাসূলের জীবনে কোন রকমের অপবিত্রতা ঘটে নেই। আল্লাহ আমাদেরকে সহি বুঝ নেয়ার তৌফিক দান করেন। আমরা শিরক মুক্ত জীবন যাপন করব। রাজি আছি তো? প্রথম শিরক আমাদের দেশে যেটা হয় তাবিজ। এটাকে মানুষ কোন হুজুররা, এক গ্রুপ হুজুর এটা সোয়াবের নিয়তে বেচে এবং তারা বিভিন্ন দলিল খাড়া করায় যে কোরআন থেকে এটা করলে কোনো সমস্যা নাই। না, আপনি সৌদি আরবে যান তো তাবিজ গলায় দিয়ে, মিডল ইস্টে যে কোনো জায়গায় যান, এরকম করে পুলিশে ছিঁড়ে নিয়ে আপনার মুখের উপর মারবে। আমাদের এই মূর্খগুলো সামান্য জ্ঞানও নাই। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করা যাবে না। 3টা কাজ যারা করবে বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। কয়টা কাজ? 3টা। মনে রাখবেন তো? আবু বকর থেকে বর্ণিত, রাসূল বললেন, আবু বকর 70,000 আমার উম্মত বিনা হিসেবে জান্নাতি হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কেউ কি তার মধ্যে আছে? রাসূল মুস্কি হেসে দিয়ে বললেন, আমার মনে হয় আবু বকর তুমি তাদের একজন হয়ে যাবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে রাসূল বললেন, শুনো, 3টা কাজ যেই উম্মতের আমলনামায় থাকবে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দিবেন কার নামে? কার নামে? ঝাড়ফুঁকে থাকতে হবে কোরআন। কি থাকতে হবে? কোরআন। গোপনে পড়ে ফু দিয়ে হবে না, আওয়াজ করে পড়বেন। সাহাবে কেরাম সূরা ফাতিহা পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, কোরআন শরীফের অনেকগুলো অংশ থেকে পড়তেন। আমরা সেটা পড়বো। লা ইয়ারকুনা ইল্লাল্লাহ প্রথম। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। ডান হাত চুলকাচ্ছে টাকা আসতেছে, বাম হাত চুলকাচ্ছে টাকা চলে যাচ্ছে, নাকি এরকম ধারণা আছে না নাই? দোকানে যদি 60 না হয় কেমনে দেই ভাইকে? ভাই চাউল কিনবে, ঘরে মেহমান এসেছে, ছোট ভাই চাউলের দোকানদার, ভাই ঘরে মেহমান এসেছে 10 কেজি চাউল দাও। ভাই আমি 60 করি নাই, তোমার যদি চাউল দিয়ে আমার সারাদিন খারাপ যাবে।
এরকম কথা নাই আমাদের সমাজে। কথা কন না কেন? ঘর থেকে বের হলেন, কাপড়ের টান লাগছে, দিনটা ভালো যাবে না। এই সব এসেছে হিন্দুদের থেকে, সব এসেছে মুশরিকদের থেকে। ওয়ালা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করা যাবে। কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কুত্তা কাঁদে, ভাত খাওয়া দে কুত্তারে। কুত্তা তো কাঁদবেই, কুত্তার কাঁদা কুত্তা কাঁদে। যে কোনো মুসিবত যখন আমরা দেখব, কাকে রাখবো? সূরা বাকারা আল্লাহ বলছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? কি চমৎকার! 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যে কোনো মুসিবত হোক, মুসিবাতুন তানবিল লিতানকির, তানকিল লিতাকলিল, ছোট্ট মুসিবত। রাসূল বললেন, পিপলার কামড়ের মুসিবতেও যদি মানুষ ইন্নালিল্লাহ পড়ে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। স্যান্ডেল ছিঁড়ার মুসিবত, বাপের সাথে সন্তানের কথা কাটাকাটি হচ্ছে মুসিবত, মায়ের সাথে মায়ের কথা শুনি নাই মুসিবত। যে কোনো মুসিবতে যদি আপনি আল্লাহকে ডাকেন, ইন্না লিল্লাহি, পারেন তো এটা? হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শুদ্ধ করে শিখে নেবেন। এক জায়গায় বসে আছি ঢাকায়, কয়েকজন কইতাছে ইন্না লিল্লাহি রাজিউন, তা আরেকজন কইতাছে কি কইলি? কইছি কি আর কি কমু, যারা গেছে গা তো গেছে গাই, আমরা বি জাওনের লাগে রেডি হয়ে রয়েছে। কি মুফাসসির এক একটা দেখে। আরেকটা এসে কয়, আবে মৃত্যুর পরে কেমনে যাইবি জানো? সেটাও কোরআন শরীফে আছে। কয় কিরকম? অল বাসে বাদাল মৌত, মৌতের পরে আল্লাহ বাসে করে লয়ে যাবে। তো প্রথম আলো তাফসির আর কি, প্রথম আলো এটা নর্দমার কীট। প্রথম আলো পত্রিকা রাখবেন না, এদের মধ্যে যেগুলো আছে সবগুলো ইসলামের জঘন্য দুশ্মন। যেমন নারী কমিশনের প্রত্যেকটা নারী, এগুলো মুসলমান না, সব কয়টা মুরতাদ। তারা প্রথম হাত দিয়েছে বৈবাহিক জীবনের উপর। তারা বলছে নারীদের শরীরে শরীর যার, হুকুম তার। অথচ আল্লাহ 54 নম্বর আয়াত সূরা আরাফ আল্লাহ বলছেন, আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে তার। তোর শরীর তো তুই বানাস নাই। আমার শরীর কি আমার কথা শুনে? কথা কন না কেন? আপনার শরীর কথা শুনে কার? আল্লাহর। তো আপনার হলো কেমন? সৃষ্টি যার, হুকুম চলবে তার। ওনারা বলেছেন জরায়ুর স্বাধীনতা চাই। বুঝেন তো অর্থ? বেশ্যাগিরি করার জন্য স্বাধীনতা চাচ্ছে। যৌনকর্মী নাম দিয়েছে। কিসের যৌনকর্মী? কিসের যৌনকর্মী বলেন তো? কিসের কর্মী এটা? এটা কোনো কর্ম? যৌনকর্মী মানে কি? তুমি একটা শরীর পতিতাকে তুমি লিগ্যালাইজ করতেছো। কত জঘন্য মুসলমানের দেশে এই বেয়াদবগুলো। ডক্টর ইউনূস, এদেরকে শাস্তির আন্ডারে আনো, লাথি মেরে বের করে দাও তোমার কমিশন থেকে। নারী কমিশন 345 পৃষ্ঠার প্রত্যেকটা পৃষ্ঠায় কোরআনের বিরুদ্ধে তারা আইন পাশ করেছে। প্রত্যেকটা পৃষ্ঠায় 4 বিবাহকে ধ্বংস করেছে। এরপরে নারীর কর্তৃত্ব চলবে। কর্তৃত্ব চালাও দেখি তুমি নারী, তুমি কর্তৃত্ব চালাও। তুমি তো শারীরিকভাবে অসুস্থ, কয়টা অসুস্থতা না, এটা হলো সামাজিক কুসংস্কার। অথচ আল্লাহ বলছেন সূরা বাকারার 222 নম্বর আয়াতের ভিতরে, ইয়াসআলুনাকা আনিল মাহিস, তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে মেয়েদের অপবিত্রতা সম্পর্কে। বলো কুল হুয়া আযা, ওটা হলো একটা অপবিত্রতা। ওই সময় মেয়েদের থেকে তোমরা দূরে থাকো। এটা আল্লাহর একটা বিধান, অনড় বিধান, যাতে সন্তানের ধারাটা বহাল থাকে। মা যতদিন সন্তান নিতে পারে ততদিন তিনার হায়েজ হয়। যখন সন্তান নেয়ার ক্ষমতা চলে যায়, ওই রক্ত প্রবাহটা কি হয়? বন্ধ হয়ে যায়। এটা একটা সিস্টেম আল্লাহর পক্ষ থেকে। আর ওরা বলছে এটা নাকি সামাজিক কুসংস্কার, এটারে ভ্যালু দেওয়ার কোনো দরকার নাই, সব কাজগুলো করবা, সবখানে যাইবা। নাউজুবিল্লাহ বলে। এইভাবে প্রত্যেকটা জিনিস কোরআনের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে। কত ঘাপটি মারা আছে তার হিসাব নাই। আমি জানি না ভাইগনা তোমার কয়টা মামলা ছিল? 2.5 বছর খাটছো, মামলা ছিল কয়টা? এটা তোমার মামা তো সেঞ্চুরি করছে। আহা, একটার পর একটা মামলা। এখনো কিন্তু মামলা শেষ হয়নি, আপনার চিন্তা করবেন না।
কারণ আসিফ নজরুল যিনাকে বসিয়েছেন উনি ওই দাদাদের কথায় চলে। আমাদের মামলা, এদের মামলা এখনো শেষ হয়নি, এখনো শেষ হয়নি। অসংখ্য মামলা এখনো ঝুলিয়ে রাখা হয়েছে। আমরাও ইনশাআল্লাহ প্রস্তুত আছি আগামীর বাংলাদেশকে সুন্দর করার জন্য, ঠিক না বা ঠিক? শুধু আমাদের ঐক্য দরকার। কি দরকার? ঐক্য দরকার। এই যে মামা চলে এসেছে, বিনা দাওয়াতে চলে এসেছে, আল্লাহ তাকে আরো বড় করুক, বলেন না আমিন? এটা সবাই আসা দরকার আমাদের। আমরা যেখানে কোরআনের সৌরভ পাবো আমরা সবাই একসাথে হবো, ঠিক না বা ঠিক? আমরা একজনের ইবাদত করব, তিনি কে? করবেন তো? করবেন তো? আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। যে কোনো কাজ করার আগে চিন্তা করব আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন, আমার আল্লাহ এখানে কি বলেছেন। সবকিছু এখানে আছে না নাই? সবকিছু আল্লাহ বিস্তারিত বলেছেন। এরপরেই বলেছেন পিতামাতার কথা। কেন? পিতামাতা না থাকলে আমরা দুনিয়াতে আসতে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, কার লেখা? শুনছো তো বহুবার। মস্ত ফ্ল্যাটে যায় না দেখায় পার ও পার। একটা নাস্তিক ছেলেও নাচিকাতা অনেকগুলো গান সামাজিক ভাবে লিখেছে, তবে এটা তার বেশ লেখা। অনেকগুলো লিখেছে, কিন্তু তার ধারণার সাথে আমাদের ধারণার মিল হবে না। অন্তবিহীন পথে চলাই জীবন, শুধু জীবনের কথা বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ নিয়ে চলাই জীবন না। অন্তবিহীন পথে চলার নাম জীবন না, আল্লাহর পথ ধরে চলাই জীবন, আল্লাহর কথা শুধু বলাই জীবন। যে মেয়েটি রোজ রাতে বদলায় হাতে হাতে, তার অভিশাপ থেকে বাঁচাই জীবন, ঠিক না ঠিক? আমরা আমাদের মেয়েদেরকে পতিতাবৃত্তি দিয়ে কেন ঠেলে দিয়েছি? আমার কিছুদিন আগে এখানে প্রোগ্রাম ছিল, ওই যে যেখানে কি দৌলতদিয়া নাকি জানি একটা, সেখানে আমি বলেছি আপনারা এই মেয়েদেরকে এখান থেকে নিয়ে ভালো ভালো জায়গায় বিয়ে দিয়ে দেন। আপনারা শুনে খুশি হবেন, যখন খালেদা জিয়া ম্যাডাম দেশ চালিয়েছেন, বাংলাদেশের একটা বিরাট পতিতালয়কে তিনি সমাজায়ন করেছেন। নারায়ণগঞ্জের যে বড় জায়গাটা ছিল, ওখান থেকে সবাইকে নিয়ে রিহ্যাবিলিটেশন করেছেন। কারণ আমাদের বহু মেয়ে জীবনের কোনো গতি খুঁজে না পেয়ে অন্ধ গলিতে পা দেয়, ঠিক না ঠিক? বহু মেয়ে রাতের অন্ধকারে সেখানে কাঁদে। বহু ভালো ভালো পরিবারের মেয়ে আছে না নাই? এদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। এদেরকে আপনি সুন্দর সামাজিক ব্যবস্থা করে দেন, এরা সুন্দরভাবে সেখানে জীবন যাপন করবে। পিতা মাতা কোরআনের সর্বশ্রেষ্ঠ ফোকাস আল্লাহ দিয়েছেন যে আমার ইবাদত করবা, এটা কবুল হোক, এটা যারা চাইবা তারা পিতা মাতার কাছে যাবা। অবিল ওয়ালিদাইনে ইহসানা। ইহসান কাকে বলে আল্লাহ ব্যাখ্যা করছেন। পিতা অথবা মাতা অথবা দুইজনের একজন, ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবার আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ফেসবুক তো একটা বাজে জায়গা, আড্ডার জায়গা আর কি, সময় নষ্টের জায়গা। কত সময় যে আপনার ফেসবুকে নষ্ট করেন কল্পনাও করতে পারবেন না। আমি যদি এখন ডাটা নেই, আজকে আপনারা কয় পারা কোরআন পড়েছেন? হাফেজরা ফেল করবে আগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 5 পারা কোরআন পড়তেন। কয় পারা পড়েন আপনারা? আমলের নাম জীবন, এলেমের নাম জীবন না। শয়তানের মতো জ্ঞান কারো ছিল না, কিন্তু আমল না থাকার কারণে শয়তান হয়েছে। আমাদের কত সময় চলে যায়। ইন্টারনেটে এক ছেলে এক টুপিওয়ালা নামাজিকে প্রশ্ন করছে, বাবা আমাদের নবীজির নাম কি? কয় নবীজির নাম, নবীজির নাম। বাবা আপনার 100 টাকা দেবো, নবীজির নাম কোন? কয় হাসিনা। দেখছো না মামা, দেখছো না এটা? নবীজির নাম কইছে কি? হাসিনা। নামাজ পড়ে আইছে। কি অবস্থা মানুষের জীবনের। আরে আমাদের বাংলাদেশের হিন্দুদেরও তো কালেমা মুখস্থ। পাকিস্তানি শূন্যরা যা কালেমা পড়াইছে, क्या तुम मुसलमान हो? अरे हाय मुसलमान, पढ़ कलमा ला इलाहा इल्ला अंता सुबहानाका इन्नी कुन्तु। अरे भाई ये तो मुसीबत का दुआ है, আমরাও তো মুসিবতে পড়ছি বেটা, নইলে কি এটা পড়ে নাকি? কি দন্য দশা মানুষের। আপনার সময় কিভাবে কেটে যায়।
আপনার জীবন এভাবেই চলবে না, আপনাকে জীবনের লাগাম টেনে ধরতে হবে। আপনার জীবন আপনাকে আল্লাহর কাছে প্রশ্ন উত্তর দিতে হবে। আপনার কবরে কেউ যাবে না, আপনাকে উত্তর দিতে হবে। আপনি একটু চিন্তা করেন তো, আজকে রাতেই যদি আপনার শেষ রাত হয়, কি জবাব দিবেন? গত পরশুদিন ভারত একটা মসজিদের উপর আক্রমণ করেছে, একটা ঘরের উপর। ওই মুসল্লিরা জানতো না ওটাই যে তাদের শেষ রাত। এটা আমাদের জীবনে হতে পারে। ভারত হিন্দুস্তানের যুদ্ধ, পাকিস্তানের যুদ্ধ, এটা পাকিস্তান আর হিন্দুস্তান না, এটা হলো মুসলমান আর কাফেরের যুদ্ধ। আমাদের মুসলমানদেরকে কিভাবে মারছে আপনারা দেখেছেন, কিভাবে আমাদের মসজিদগুলো ভেঙে দিয়েছে দেখেছেন, ঠিক না? ঠিক যে সাহস পায়নি বিগত সময়গুলোতে, বিগত 17 বছরে এটা লাইসেন্স তারা নিয়েছে। এখন তো আমরা এমনি ছেড়ে দেব না, আমরা আমাদের প্রতিটি মুসলমানের জবাব চাইব তাদের কাছে, ঠিক না? ঠিক আমরা আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার খেদমত করব। তাহলে কি হবে? পিতামাতা হলো আমাদের পৃথিবীতে আসার একমাত্র মাধ্যম। আল্লাহ বলছেন পিতামাতার দুইজনে একজনকে বৃদ্ধাশ্রমে পাঠায় না। বৃদ্ধাশ্রমে মানুষ শুধু উয়া করে। একটা বৃদ্ধাশ্রম পাবেন না পৃথিবীর যেখানে মানুষ আনন্দে থাকে, একটাও না, নান। দেশে হোক বিদেশে হোক গিয়ে দেখেন, all the time they are crying, all the time they are missing something, all the time they are in sadness. সারাক্ষণ তারা দুঃখের মধ্যে থাকে। এই জন্য আল্লাহ বলছেন যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, এমন জায়গায় রাখবা না যেখানে উফ বলে। সন্তানদের মধ্যে রাখো। 5টা নাতির মধ্যে যদি নানা থাকে, নানা সুস্থ থাকে না অসুস্থ? কথা কন না কেন? এক নাতি এখান দিয়ে গুতা দেয়, আরেক নাতি এখান দিয়ে গুতা দেয়। উনি যে বুড়া হয়েছে এটা ভুলেই যায়, ঠিক না? ঠিক দেখেন রাসূলের পরিবারের দিকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে এসে, আয়না হাসান আয়না হুসাইন তাআলে, এই হাসান হুসাইন কোথায় তোমরা, আসো। এমন কি বহু হাদিসের বর্ণনা এসেছে রাসূলের নামাজের ভিতরে পর্যন্ত হুসাইন গিয়ে মাথায় বসে থাকতেন। আসরের নামাজের সিজদা লম্বা হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কিছু হতো সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন। ইসলাম প্রশ্নের ধর্ম, ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তা'লামুন। তুমি যদি না জানো, যারা কোরআন জানে তাদেরকে প্রশ্ন করো। এখন তো কোরআন না জানা লোকেরা ওয়াজে উঠে যায়, কোরআন নাই হাদিস নাই, বাস উঠে গেছে ওয়াজ, যা হওয়ার তাই হচ্ছে। রাসূলকে জিজ্ঞেস করলেন আসরের সিজদা এত লম্বা হলো কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, তাকে কষ্ট দিতে চাই নেই। আর আল্লাহ সূরা হাক্কার ভিতরে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মন থেকে কোনো কথা বলেন না, ওহী করার পরে কথা বলা শুরু করেন রাহমাতাল লিল সারা জীবন। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ, সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াত। মুহাম্মাদের উপর যা নাজিল করেছি সবটার উপর ঈমান আনো। সেই নবী রাহমা বলছেন, আমার ঘাড়ে বসা ছিল আমার নাতি, তাকে কষ্ট দিতে চাইনি, আমি সিজদা লম্বা করে দিয়েছি। একটা শিশুর দাম কত আপনি চিন্তা করে দেখেন। আর আমরা শিশু মসজিদে গেলে কি করি? আপনাদের এখানে করে না অবশ্য, আপনারা ভদ্র মানুষ। পোলাপান দেখলেই কিছু মুরব্বী আছে মাথায় রক্ত উঠে যায়। কি সমস্যা আপনার? টার্কির প্রত্যেকটা মসজিদে লেখা উইদাউট চাইল্ড মস্ক ইজ গ্রেভিয়ার্ড। যেই মসজিদে শিশুর কলকাকলি শোনা যায় না, ওটা মসজিদ না, ওটা কবরস্থান। আমাদের পরে মসজিদগুলো আবাদ করবে কারা? শিশুরা। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই। আপনি 7 বছর বয়স হলে থেকে মসজিদে নিয়েই যাবেন, আপনি নামাজ শিখবে কোথায়? মুরু সাবিয়ানাকুম বিসসালাত ইযা বালিগু 7। যখন 7 বছর হয়, ছেলে হোক মেয়ে হোক, অর্ডার দেম ফর প্রেয়ার। তাদেরকে আদেশ করো নামাজের জন্য, তাদেরকে নামাজ শিক্ষা দাও। 10 বছরও যদি না পড়ে শাস্তির সম্মুখীন করো তাদেরকে। এই সিস্টেম যদি আমাদের স্কুলগুলোতে হতো, কোনো ছেলে অকালে ঝরে পড়তো না। ভয়াবহ, ক্লাস 7-এর পোলাপানকে খুন করছে। সিটে বসা বসে নিয়ে 4টা ছেলে একটা ছেলেকে খুন করেছে। কেন হয়েছে এই পরিস্থিতি? কারণ স্কুলে যতক্ষণ থাকে না আছে কোরআন, না আছে হাদিস, একটা সালামও পর্যন্ত নাই। পতাকা যখন ওঠে তখন কি সালাম দেয়? পতাকা উঠছে এরকম করে হাত তুলে থাকে। কোথায় গেল সালাম? মুসলমানদেরও দেয় না। আপনি আপনার পিতামাতাকে কিভাবে সম্মান করবেন?
প্রথম বৃদ্ধাশ্রমে পাঠাতে পারবেন না, এক। 2 নম্বর উফ বলতে পারবেন না, আপনিও বলবেন না, ওনারা বলে এমন পরিবেশে রাখবেন না। ওয়ালা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। ভিক্ষুকের জন্য একই শব্দ আল্লাহ ব্যবহার করলেন, আম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝিড়কি দিয়ে কথা বলো না। আকুল লাহুম কাওলাম মাইসুরা, ভিক্ষুকের সাথে হাসি মুখে কথা বলো। আর পিতামাতার সাথে আকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, নরম। কারীম, কারীম মানে হলো হরিণের মতো, হরিণ, হরিণের মতো। হরিণ কি? হরিণ যখন তাকায়, তাকাটার ভিতরে মায়া আছে না নাই? হরিণী চোখ বলা হয়। নরম, মুলায়েম, সফট, প্রেস্টিজিয়াস, কতগুলো শব্দ। কারীম হলো একটা কিতাবের নাম, ইন্নাহু কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা হলো কারীম। এটা কি? সব সম্মানের জায়গা এটা। এই জন্য কোরআন শরীফের সাথে যে কাপড় থাকে ওটাকে আমরা চুমু খাই, আমরা রেহালকে বুকে ধারণ করি, ঠিক কি না? কারীম, ঠিক পিতামাতা হলো কারীম। পিতামাতা কি? কারীম। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। আখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, spread out wings of your mercy for your parents, তোমার পিতামাতার জন্য রহমতের ডানা বিছিয়ে দাও। রহমতের ডানা আপনার টাকা, আপনার পয়সা, আপনার বিবি, আপনার ছেলে, আপনার মেয়ে, সব পিতামাতার জন্য দিয়ে দাও। এরপর আমার কাছে দোয়া করো, রব্বির হামহুমা, কি সুন্দর দোয়া। এরকম দোয়া পাবেন পৃথিবীর কোথাও কারো কাছে? রব ইরহামহুমা, হে রব দুজনকে রহম করেন, কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় যেভাবে তারা আমাকে রহম করেছে এইভাবে রহম করেন। ছোটবেলায় কতবার জিজ্ঞেস করছেন এটা কি পাখি, এটা কি পাখি, এটা কি পাখি, একবারও কি বিরক্ত হয়েছে? কথা বলেন না কেন? যতবার আপনি জিজ্ঞেস করেছেন মুখে আদর দিয়ে বলেছে বাবা এটা পাখি, এটা পাখি। ঠিক এরকম একটা ঘটনা ঘটছে ফ্রান্সে। বাপ লিখে রেখেছে কয়বার ছেলে জিজ্ঞেস করেছে হোয়াট ইজ ইট ম্যাকপাই, এটা দোয়েল, হোয়াট ইজ ইট ম্যাকপাই, এটা দোয়েল। 7 বার সন্তান জিজ্ঞেস করেছে, বাপ লিখে রেখেছে। বাপের এখন চোখের আয় শক্তি কমে এসেছে, বাপ বলল বাবা হোয়াট ইজ ইট, এটা কি ম্যাকপাই, এটা দোয়েল। আবার বাপ জিজ্ঞেস করলো এটা কি ম্যাকপাই, আবার জিজ্ঞেস করলো, ছেলে বলল ডোন্ট ইউ সি দ্যাট ড্যাডি, তুমি চোখে দেখো না, এটা দোয়েল। বাপ বালিশের নিচ থেকে কাগজটা বের করলো, বাবা তুমি যখন ছোট ছিলে আমাকে 7 বার জিজ্ঞেস করেছো, আমি রাগ করিনি, এখন আমি 3 বার জিজ্ঞেস না করতে তুমি কি করলা, কি করলা, রাগ করলা। এটাই ঘুরিয়ে দিয়েছেন কে? অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। শিশুবেলায় যদি গলা টিপে মেরে ফেলতো কিছু করতে পারতেন? আল্লামা সাইদি সুন্দর সুন্দর কথা বলতেন। সাইদির মৃত্যুতে সবচেয়ে বেশি কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? হ্যাঁ বলো কি নাম? অত্যন্ত ভালোবাসতেন, প্রচন্ড ভালোবাসতেন। মানুষ মানুষকে চিনে। আল্লামা সাইদি বলতেন যদি পুরুষের পেটে সন্তান থাকার ব্যবস্থা হতো, হওয়ার সময় আমরা আছাড় মেরে মেরে ফেলতাম, কইতাম যে এত দৌড়াদৌড়ি করছো কেন পেটের ভিতরে। কিন্তু মায়েদের ধৈর্য, সুবহানাল্লাহ বিহামদি, একটা মায়ের ধৈর্য পৃথিবীর সবচেয়ে বেশি না কম? আপনাদের মায়েদের ধৈর্য আরো বেশি। আপনারা তো এখানে এক একজন বস, কামের পানি আন, এটা আন, সেটা আন, ধান ল, বাহিরে দৌড়া, ভিতরে দৌড়া, কাপড় সাফ কর, পোলাপান পাল, এরপরে উনের থেকে চুন বেশ কম হলে কিল ঘুষা আছে না নাই? আপনাদের এখানে হয় না? অবশ্যই আমরা খুব ভালো মানুষ। কি মনে করেন নিজেকে? বিবি আপনার চাকরানি না, মনে রাখবেন 5 বার আল্লাহ বিবির জন্য মারুফ শব্দ ব্যবহার করেছেন, যেটা পিতামাতার জন্য 1 বার ব্যবহার করেছেন। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে সবচেয়ে ভালো ব্যবহার পিতামাতার সাথে করবা। আর বিবির জন্য আল্লাহ বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, আশিরুহুন্না বিল মারুফ, মাতান বিল মারুফ, হাক্কান বিল মারুফ। 3টা সূরা, সূরা তালাক, সূরা বাকারা,
আল্লাহ বলছেন সূরা নিসা, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার বিবির সাথে করবা। ফারিকুহুন্না বিল মারুফ, যদি বিদায় করে দাও সবচেয়ে সুন্দর ব্যবহার করে বিদায় করবা। রাসূলের সাথে 11 বিবির লেগে গেল। কত বিবি? 11 জনের কথা একটু কাটাকাটি হলো। কোনোদিন বিবির সাথে কথা কাটাকাটি যাবেন না, নিষেধ করেছেন রাসূল। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার বিবিকে কবর দেওয়ার আগে দিয়ে জানা যায় বলছে, আল্লাহ 30 বছর বিবির সাথে ঘর করেছি, কোনোদিন ওনার সাথে আমার রাগারাগি হয়নি। লক্ষ লক্ষ ছাত্র ছিল না, 10 লক্ষ হাদিস তিনার মুখস্থ ছিল আহমদ ইবনে হাম্বল। ছাত্র জিজ্ঞেস করলো, ওস্তাদ এটা কেমনে হয়? 30 বছরের জীবনে একবারও ঝগড়া হলো না আপনাদের? বলছে, দেখো, যখন বিবি রাগ করতো আমি চুপ থাকতাম, যখন আমি রাগ করতাম তিনি চুপ থাকতেন। বোবার কোনো শত্রু নাই, বাস। রাসূলের 11 জন বিবি, রাসূলের সাথে কথা কাটাকাটি হলো, এই দাবি সেই দাবি। রাসূল কিছু কথা না বলে 29 দিন মসজিদে নববীতে থাকলেন। কতদিন? 29 দিন। আল্লাহ সূরা তালাক নাজিল করলেন। কারণ কি? কারণ আপনি মেয়েদের সাথে কথা বলে পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েদের এটা 1 মিনিটে লড়ে 150 থেকে 60 বার, আর ছেলেদের লড়ে মাত্র 50 থেকে 60 বার। মেয়েরা কয় 10টা, ছেলেরা কয় 2টা। তখনই চুল ধরে, এত কথা কসকে। কারণ কি? কারণ হলো মেয়েদের কথা বেশি বলতে হয়, তার বাচ্চাদেরকে তার শিখাতে হয়। এই জন্য তার কণ্ঠটাকে আল্লাহ দ্রুত করে দিয়েছেন। একটা মেয়ের 5টা সন্তান, 7টা সন্তান, কথা শিখে কার কাছে? কার কাছে? মায়ের কাছে। আমরা শিখি কার কাছে? মায়ের কাছে। এই জন্য পুরুষরা যেন কোনো সময় বিতর্কে না জড়ায়। আপনি বিবি কি বিবির মর্যাদা দেন? মামা তাড়া আছে তোমার? সালাম দিয়ে চলে যাবে। স্যার একটু সালাম দিবেন মন্ত্রী মহোদয়। একটু হ্যাঁ, দাও, তাড়াতাড়ি দাও। ভালো হবে স্যার। আরে তুমি বসে আছো, দুলুবের এলাকায় এসেছি, এই রাস্তাটাও তো দুলুবের করে দাও। হ্যাঁ, যে রাস্তা দিয়ে আসলাম, এই 17 বছরে তো এক টুকরি মাটিও পড়েনি। আমি খবর রাখি। একটু সালাম দিক স্যার, তাহলে ভালো। অবশ্যই ব্যস্ত মানুষ স্যার। আমাদের অত্যন্ত প্রিয়জন, বারবার কারা নির্যাতিত আমাদের প্রিয় দুলু ভাই, ইনশাআল্লাহ হ্যাঁ লাইন করে দিয়ে দাও ইনশাআল্লাহ। আপনাদেরকে সালাম দিবেন তিনি। দেখেন, তিনি খবর রেখেছেন, অন্য কোনো নেতা খবর রাখতে পারে না। হ্যাঁ, কি টাকা টুকা? আরে হবে, শুধু দুলু ভাইরে বসা দেন মন্ত্রীর জায়গায়। আপনাদের এই চলন বিলতে কি করে দেখেন। আলহামদুলিল্লাহ, আমরা পিতা মাতার খেদমত করব, বিবিকে বিবির মর্যাদায় রাখবো। কারণ বিবিকে যারা অমর্যাদা করে তার মেয়েদের মনগুলো ছোট থাকে। আপনার বিবিকে মুখে তুলে খাওয়াবেন, যেটা করতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন, মসজিদ থেকে এসেই রাসূল প্রথম হাতে ঝাড়ু নিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। রুটি বানাতেন, আমি রুটি বেলতাম, তিনি ছ্যাঁক দিয়ে দিতেন। আমি আটা করতাম, তিনি চুলায় আগুন দিতেন। কোনো কাজ মেয়েদেরকে একলা ছেড়ে দিতেন না, রাহমাতাল লিল আলামিন। আমরা সেটা করব। 11 জন বিবির খবর দৈনিক 3 বার রাখতেন। কয়বার? 3 বার রাখতেন। আমরা সবচেয়ে বেশি শ্রদ্ধার আসনে বসাবো মা এবং বাবাকে। মায়ের খেদমত 3 গুণ বেশি। কয় গুণ? 3 গুণ। আর বাপের খেদমত 1 গুণ। কারণ মায়ের কষ্ট 3 গুণ। পেটে ধারণ করেছেন কে? কথা কন না কেন? প্রসব বেদনা সহ্য করেছেন কে? দুধ পান করাইছেন কে? এই কথাগুলো কোরআনে বলে দিয়েছেন কে? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। দুজনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার বাপ আর একজন তোমার মা। বাপ মা দুইজনের কথা বলে আল্লাহ মায়ের দিকটা নিলেন। তোমার মা তোমাকে পেটে ধারণ করেছেন একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে। আফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করিয়েছেন। আনিশকুরুলি, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর পিতামাতার শুকরিয়া আদায় করো। কে বলছেন? কে বলছেন? আপনাদের এই এলাকা, এটা তো চট্টগ্রাম রাজশাহী ডিভিশনে না? জাতিসংঘের আজকের থেকে 15 বছর আগে একটা রিপোর্ট, বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ ডিভিশন হলো রাজশাহী ডিভিশন, সবচেয়ে পরিচ্ছন্ন।
এটা দুইটা কারণ আমি খুঁজে পেয়েছি। এক, এখানে শিরক কম, এখানে পীর কম, কথা কন না কেন, এখানে মাজার কম, ঠিক আছে তো। দুই নম্বর, সহিহ সুন্নাহর আমল এখানে বেশি। আজকে মাগরিব পড়ালাম কুচকুরি মসজিদ, কি মসজিদ? কুচকুরি কুটকুড়ি, কুচকুরি কুচকুড়ি, কি সুন্দর নাম গো, কুচকুড়ি। ইমাম সাহেবের স্ত্রী মারা গেছেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেয়। আমাদের ইমাম সাহেবকে যেন আল্লাহ নেমাল বদল দান করে দেন, বাচ্চাগুলোর জন্য একটা সাহারার ব্যবস্থা আল্লাহ করে দেন। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একামত দিয়ে কিন্তু পশ্চিম দিকে ঘুরে থাকতেন না। মেশকাতে আসছে কিতাবুল সলাতে হাদিসটি, একামত শেষ রাসূল মুসল্লির দিকে তাকাতেন, তাকে বলতেন ইস্তাউ আ'তাদিলু তারাসাউ আসাদুল খালাল ইয়ারহামুনি ওয়া ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, লাইনগুলো ব্যালেন্স করো, লেগে লেগে দাঁড়া, মধ্যখানের গ্যাপ বন্ধ করো। আল্লাহ তোমাদেরকেও রহম করুক, আমাকেও। কি সুন্দর দোয়া। আর আমাদের অধিকাংশ হুজুর পশ্চিম দিকে তাকিয়ে কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়া। কি শরম লাগতেছে তোর? কোথায় তোর কমান্ডিং ভয়েস? তুই ইমাম, বিড়ালের মতো থাকোস কেন মসজিদে? ওমর ফারুক লাঠি নিয়ে ঘুরতেন, তার কাতার বেঁকা হতো, তার ঘাড়ে বাড়ি বাঁধতেন, বাড়ি মিলে কাতার সোজা করে দিতেন। রাসূল বলতেন সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন তামামিস সালাত, সাওয়ু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাত। কাতার সোজা করো, কাতার সোজা করাটা নামাজ কায়েমের অংশ, নামাজ আদায়ের অংশ। আল্লাহ আমাদেরকে সহিভাবে চলার তৌফিক দান করুন। আমরা পিতামাতার খেদমত করব তো? মাও মারা গেছে, বাপও মারা গেছে, কি করবেন এখন? দোয়া করবেন। আর আপনার মায়ের বোন কি? খালা। আর বাপের বোন, বাপের ভাই, এদের সাথে সম্পর্ক গভীর রাখবেন, এদেরকে খাওয়াবেন। বাপকে যেমন আদর করেন, এদেরকে আদর করবেন। নিকটাত্মীয় সম্পর্ক যারা ছিন্ন করে তারা কোনোদিন জান্নাতে যেতে, মনে রাখবেন, জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আল্লাহর আরশ। আল্লাহর আরশ এবং জান্নাতুল ফেরদাউসের মধ্যে যেটা লিঙ্ক করে রাখছে সেটা হলো নিকটাত্মীয়র সম্পর্ক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন দিলু ভাই? ভালো আছে না? কোনো অসুবিধা নেই। আসলে আমার সময় পায় না তো, ওই ডক্টর শহীদ আমার থেকে এই সময়টা নিয়েছে। আর আপনার এলাকা, আপনারই তো উন্নয়ন হয়েছে এখানে, আমি বলেছি সেটা আলহামদুলিল্লাহ। আপনার পক্ষ থেকে আমি সালামও পৌঁছে দিচ্ছি। এই মাটি ও মানুষের জন্য আপনি যা করেছেন, আল্লাহ আপনাকে অনেক বড় করুক এবং সামনে যেন আরও করতে পারেন সেই ব্যবস্থা করে দিক। আলহামদুলিল্লাহ। জি, এই যে সব একজনের নির্দেশে আলহামদুলিল্লাহ বলেন। কার নির্দেশে? আমাদের প্রিয় মানুষ বলতেছেন আলহামদুলিল্লাহ। আমি বলেছি এদেরকে মাদ্রাসা মসজিদের কিছু চাওয়া পাওয়া আছে, আমি চাই মানুষটি আপনাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বাসায় সালাম দিবেন, আমি দেখা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, ঠিক আছে দিলু ভাই, শুক্রিয়া। অবশ্যই দোয়া করতেছি, আমি আরো করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জি, আমরা প্রথম শিরক করব না, রাজি আছি তো সবাই? শিরক করব না, শিরকের মাহলে যাব না। আল্লাহ ছাড়া কারো নামে শপথ করাটা কি বলেন তো? জোরে বলেন। শিরক। কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করাটা কি শিরক? জন্মদিবস পালন করাটা কি? মৃত্যু দিবস পালন করাটা কি? এগুলো করব না আমরা। আল্লাহ আমাদেরকে শিরক থেকে হেফাজত করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ যে করবে বিনা হিসেবে জান্নাতি। প্রথমটা কি? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, ঝাড়ফুঁক যা দেব কার নামে দেব? আল্লাহর নামে। 2 নাম্বার, কোনো কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করব না। 3 নাম্বার, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব সময় কার উপর ভরসা করব? আল্লাহর উপর ভরসা করব। যখন পানিতে পুরো এলাকা ডুবে যায়, আমাদের ভরসার স্থল কে? একমাত্র আল্লাহ। আমাদের দুলু ভাইয়ের ভাগনা সহ যারা এসেছেন, আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক। তাদের এই সুন্দর সময়টা আল্লাহ যেন তাদের নাজাতের ব্যবস্থা করে দেয়। এবং দুলু ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তার নেক নিয়তগুলো পূরণ করে দেয়। আমরা বলি আমিন। আমরা ইনশাল্লাহ এরপরে আমরা যে আলোচনার দিকে যাচ্ছি, পিতামাতাকে আমরা সবসময় দোয়া রাখবো। পিতামাতার জন্য দোয়া যে ছেড়ে দেয়, রাসূল বলছেন মান তারাকা দুআ লিওয়ালিদাইহি ফাকাদ আনকাতা আনহুর রিজিক, তার রিজিক কমে যায়। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার হায়াতটা যেন বেড়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুটি কাজ করো, পিতামাতার খেদমত করো, নিকটাত্মীয়র সম্পর্ক রক্ষা করো, তোমার হায়াত বাড়িয়ে দিবেন কে? পিতামাতার মতো এত খেদমতের জায়গা পৃথিবীতে আর একটাও নাই। যাদের পিতামাতা নাই, চাচা মামা খালা, এদের খেদমত করবেন, এদেরকে হাদিয়া দিবেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই পিতামাতার কবরে কিছু জাকিরে যদি আপনারা চান, তাহলে নাহারুন আজরাহু, একটা নদী, একটা কূপ খনন করে দিবেন, একটা টিউবওয়েল গেড়ে দিবেন, একটা মসজিদ আল্লাহর জন্য বানিয়ে দিবেন, একটা গরিবকে ঘর বানিয়ে দিবেন। তারপরে চাচা চাচি, মামা মামি, খালা খালু, এদেরকে উপঢৌকন দিবেন যেমন দিতেন রাহমাতাল লিল আলামিন। চূড়ান্তভাবে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এরপরে আমরা যে কাজটা করব, আমাদের এখানে অনেক ধান হয়, ধানের জাকাত আছে, চাউলের জাকাত আছে। আপনারা, আমি জানি না আপনারা ওসর পালন করেন কিনা। 5টা ভাবে ইসলামে জাকাত দিতে হয়। বলেন 5, বলেন 5, 10, 20, 25, 30। এই 5 ভাবে ইসলামে জাকাতের বিধান। 5 কি? এখানে ধরেন একটা খনি পাওয়া গেল, গ্যাসের খনি অথবা কিছুর খনি। ইসলামের নিয়ম হলো যে এলাকায় খনি পাওয়া যায়, ওই এলাকার লোককে ওই খনিজ পদার্থ থেকে 5 ভাগের 1 ভাগ এলাকার গরিবকে দান করে দিতে হয়। আমাদের বাংলাদেশে এই পর্যন্ত কোনো সরকার এটা করে? কথা কন না কেন? করে নাই। করলে আমাদের গরিবরা ধনী হয়ে যেত। 2 নাম্বার, আপনার ক্ষেতের ফসল যদি আসমানের বৃষ্টিতে হয়, তাহলে 10 মনের 1 মন কারে দিতে হবে? গরিবকে। কখন দিবেন? ইয়াউমা হাসাদি, ঘরে কেটে আনার সময় না, যখন খেতে কাটবেন ওই খেতে দিয়ে আসবেন। ইয়াউমা হাসাদিহি, আপনি যখন খেতে ধান কাটবেন সেখানেই দিবেন। আর যদি আপনাকে পানি দিতে হয়, সার দিতে হয়, তাহলে 20 মনে 1 মন। এরপরে আপনার যদি 25টা ছাগল থাকে, কি থাকে? ছাগল। এই ছাগলগুলো বাহির করে দেন, বাহিরে খেয়ে দিয়ে ঘরে ঢুকে, আপনার কোনো পয়সা খরচ করা লাগে না, কোনো ফিড কিনা লাগে না। তাহলে 25টা ছাগলে 1টা ছাগল কারে দিবেন? গরিব রে। ইচ্ছা মতো খাসি করবেন, তাহলে দিতে পারবেন। আচ্ছা, খাসি করলে কি মজা বাড়ে? রাসূল জীবনে 1বার খাসির গোশত খেয়েছেন, 1বার সারা জীবনে। আর খাসি করার জন্য কোনো অনুপ্রেরণাও দেন নেই। যে জন্য সারা মিডল ইস্টের কোথাও আমাদের দেশে যে খাসির প্রচলন, এটা নাই সেখানে। আপনি ছাগল দিবেন। আর যদি আপনি ছাগলের খাওয়া কিনেন, তাহলে আর দিতে হবে না, খাওয়ার দাম তো অনেক বেশি। আপনার যদি 30টা গরু অথবা উট থাকে, আপনি কিছু খাওয়ান না, এমনি ছেড়ে দেন, বাহিরে খেয়ে ঘরে চলে আসে, তাহলে 30টা থেকে 1টা গরু কাকে দিতে হবে? গরিবকে দিতে হবে। 1টা উট গরিবকে দিতে হবে। এইভাবে যদি আমরা জাকাত দেই, এই আপনাদের এই খেতে যা ধান হয়, এগুলো যদি জাকাত আমরা আদায় করি, কোনো গরিব থাকবে? থাকবে না কোনো গরিব। আপনাদের রাস্তাটা দেখে আমি অবাক হয়েছি। এটা বর্ষায় ডুবে যায়, কিন্তু তারপরে এত ভালো কেমন? এটাকে বোধহয় কি বলছে? সাবমার্সিবল। তো এটা পুরোটাই করতে হবে। যেমন ডক্টর শহীদ ভাইয়ের বাসায় যেতে এখান দিয়ে গাড়ি চিথিয়ে পড়ে যেতে হয়েছিল, এখান দিয়ে বৃষ্টিতে করে ফেলেছে। তো আলহামদুলিল্লাহ তিনি কথা দিয়েছেন আপনাদেরকে। এটা আসলেই আমাদের দেশ শুধু খাই দেশ। একটা বেডির কামের পোলা যদি 600 কোটি টাকার মালিক হয়,
ওই দেশটাকে কি হারে সেই লুট করেছে চিন্তা করেন। এই 600 কোটি টাকা হলে তো এটা পুরাটাকে একদম মরমর পাথর দিয়ে বেঁধে ফেলা যেত, ঠিক না বা ঠিক? আপনাদের এখানে কোনো সমস্যাই থাকতো না। আর এই যে কক্সবাজার, দ্বিতীয় কক্সবাজার দেখছি বিরাট সাইনবোর্ড, মিনি কক্সবাজার পাটুল। এই পাটুলে যখন মিনি কক্সবাজারের যদি আরো সুযোগ সুবিধা থাকতো, মানুষ বেশি আসতো, পয়সাও আমরা বেশি পেতাম। এটা যেন স্থায়ীভাবে একটা নান্দনিক জায়গা হয়, একটা মানুষ যেন এখানে এসে সুন্দর আল্লাহর প্রকৃতি উপভোগ করতে পারে, সেরকম একটা উদ্যোগ তিনি বলছেন তিনি নিবেন, এটাকে শহর বানাবেন। আল্লাহ তাকে বিজয় দান করুক। আপনাদের জন্য অনেক সুন্দর ব্যবস্থা তিনি করেছেন। আমি তো চিন্তাই করতে পারিনি যে গাড়ি নিয়ে একদম এই পর্যন্ত আমি চলে আসতে পারবো। অত্যন্ত সুন্দর রাস্তাগুলো এখনো আছে আলহামদুলিল্লাহ। বিগত 17 বছরে এখানে কোনো কাজ হয়নি, হয়েছে? কথা কর না কেন? হয়েছে? কাজ হয়নি, শুধু ফাঁকা বলি ছেড়ে গেছে তারা। এই জন্য যারা কাজ করে আমরা যেন তাদের সাথে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। আমরা পঞ্চম নম্বরে যে কাজটা আমরা করব, মেয়েদের অধিকারের ব্যাপারে আমরা সবচেয়ে অচেতন। আমাদের অনেক মেয়ে বিবাহের উপযুক্ত, আমরা তাদেরকে বিবাহ পাত্রস্থ করতে পারছি না, আমাদের সে খেয়াল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেয়ে যখন বালেগা হয় তার বিয়ের ব্যবস্থা করো। 3টা জিনিসে কখনো লেট করো না। কয়টা? আজানের সাথে সাথে কি পড়বেন? জোরে বলেন। নামাজ। মারা যাওয়ার সাথে সাথে তাকে দাফন কাফনের ব্যবস্থা করেন। 3 নাম্বার, মেয়ে যখন বালেগা হয়, ছেলে যখন বালেগ হয়, তাড়াতাড়ি কিসের ব্যবস্থা করবেন? বিয়ের ব্যবস্থা করবেন। আর আপনারা মনে রাখবেন, মেয়েদের মোহরানা সুন্নত না নফল? হ্যাঁ, আরো আস্তে কর। আর যৌতুক কি? যৌতুক অবশ্য নাই আপনাদের এখানে, এটা একটা ভালো কাজ। যৌতুক নাই আপনাদের এখানে, আল্লাহ যৌতুক মুক্ত করে দিক। মনে রাখবেন, এই মেয়েটাকে আপনি ঘরে আনবেন, একে চাকরানি হিসাবে আনবেন না, রানীর ভেষে আনবেন। এর সাথে যেন আপনার ব্যবহারটা সুন্দর হয়। অনেক শ্বশুর শাশুড়ি কয় তুমি আমার মেয়ের মতো। মেয়ে শ্বশুর বাড়ি থেকে আসলে কোনো কাজ করে না, মেয়ের কাজগুলিও ওই বউরে দিয়ে করায়। এটা একটা আয়ওয়াস। আপনি মেয়ের সম্মান দিবেন, আর মেয়ের সম্মান রক্ষা করবে কে? স্বামী। স্বামী মেয়ের 5টা কাজ করবে। প্রথম কাজ, স্বামী যা খাবে সেটাই তাকে খাওয়াবে। দ্বিতীয়, স্বামী যেই কাপড় পরবে ওই কাপড় তাকে পরাবে, ওই মানের কাপড়। তৃতীয়, যেই জায়গায় সে থাকবে ওরকম ভালো জায়গায় তাকে রাখবে। চতুর্থ, তার সব খরচ দান করবে কে? স্ত্রীর সব খরচের দায়িত্ব কার? আরো জোরে বলেন না কেন? স্বামী। পঞ্চম, স্ত্রীর কেউ যদি বেইজ্জতি করতে আসে, স্ত্রীকে রক্ষা করবে কে? স্বামী। 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি পুরুষকে কাওয়াম করেছি। কাওয়াম শব্দের 5টি অর্থ। কাওয়াম মানে হলো অল দ্য টাইম হি ইজ রেডি টু প্রটেক্ট হার। কাওয়াম। কাওয়াম মানে হলো সব সময় সেই স্ত্রীর পাশে থাকবে। আল্লাহ আল্লাহ শাফা দান করুক। আমাদের সভাপতি সাহেব অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করে দেন। কালিজিরার তেল খাওয়াবেন ওনাকে। কালিজিরার তেল ওই বুকে মালিশ করবেন, খাওয়াবেন। কালিজিরার তেল, রসুন, আর হলো আর কি বলেন তো, মধু আর জাফরান, এই 4টে যদি একসাথে খাওয়ানো যায় সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে সুস্থ করে দেন। এটা কি? 20,000 টাকা দিয়েছেন, আল্লাহ তার টাকা আরো বরকত ঢেলে দিক। আপনি এত সুন্দর জায়গাতে এত সুন্দর একটা মাদ্রাসা করেছেন, একটা দাখিল মাদ্রাসা দেখছি আছে এখানে। তা আমরা আমাদের মেয়েদেরকে বিশেষ করে ফোকাসে রাখবো। মেয়েদের মর্যাদা রাসূলের কাছে সবচেয়ে বেশি ছিল। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতেন, আমরা 11 জন বিবি একদিন বসে আছি, হঠাৎ করে দেখলাম ফাতেমাতুজ জোহরা আসছেন। ফাতেমাতুজ জোহরার হাঁটা চলা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। মা আয়েশা বলছেন, ফাতেমাকে দেখতে মনে হচ্ছিল যে রাসূলই হেঁটে আসছেন। আমি দেখলাম যখনই ফাতেমা আসলেন, রাসূল দাঁড়ালেন, ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন। রাসূল যেখানে বসা ছিলেন ওখানেই বসালেন মা ফাতেমাতুজ জোহরাকে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। এরপরে কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলেন।
আবার কি যেন বললেন, উনি হেসে দিলেন। মা এসে জিজ্ঞেস করলেন, মা তোমার আব্বা কি বলেছে তুমি হেসেছো, কি বলেছে তুমি কেঁদেছো? তিনি বলছেন, আব্বা যদি আপনাকে শুনিয়ে বলতেন তাহলে তো জোরেই বলতেন, আব্বা যেটা গোপন রেখেছেন আমি সেটা প্রকাশ করব না। এই পৃথিবীতে রাসূলের পরেই সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা। কোন মা? মা আয়েশা। মা আয়েশা সবার হাদিসের টিচার। আবু বকর, ওমর, ওসমান, আলী ওনার আব্বা সহ মা আয়েশার ছাত্র। পৃথিবীর সবচেয়ে ব্রেনি মহিলা এই মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সাহাবায়ে কেরাম যখন হাদিসে কোনো সন্দেহ পোষণ করতেন সাথে সাথে চলে যেতেন মা আয়েশার কাছে। মা আয়েশাকে ছাড়া রাসূল কখনো হাদিস পড়তেন না। একদিন কিছু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন একটু হুইসপারিং শুরু করলেন। রাসূল বললেন, আমি বুঝছি তোমরা মনে করছো আমার আয়েশা আমার বউ, এই জন্য অপেক্ষা করি না। গত এক সপ্তাহ আমি কি কি হাদিস পড়েছি কে কে বলতে পারো বলো? কেউ 2টা, কেউ 3টা, কেউ 4টা। এবার বললেন, দুল্লানি আয়েশা, হুমায়রা। আপনারা জানেন রাসূল কোন বিবিকে নাম ধরে ডাকতেন না, একটা সুন্দর নামে ডাকতেন, একটা সুন্দর নামে ডাকতেন, একটা প্রিয় নামে ডাকতেন। আমাদের তো অনেক লোক আছে পেতনি বলেও ডাকে বরে, এরকম পোড়া কপাল আছে না, যা ইচ্ছা তা বলে ডাকে। খবরদার এটা যেন না হয়। একটা সুন্দর নামে তাকে ডাকবেন। হুমায়রা ডাকতেন লালি, আয়েশাকে আব্দুল্লাহর মা ডাকতেন, আয়েশাকে ইশ ডাকতেন, 3টা নামে ডাকতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুল্লানি ইয়া হুমায়রা, হে লালি, লালমণি তুমি বলো। এবার এক সপ্তাহ শুরু থেকে শেষ পর্যন্ত দাড়ি কমা সহ সব তিনি মুখস্থ বলে দিলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন রাসূলের হাদিসের জন্য জীবন্ত টেপ রেকর্ডারের নাম হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমাদের ঘরে এরকম আয়েশা আছে না নাই? আপনাদের সবগুলো বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় ঢুকিয়ে দেন। বিগত 17 বছর বাচ্চাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। অন্যদিকে সারা পৃথিবীতে কোরআনের জন্য ফার্স্ট হয়েছে বাংলাদেশের ছেলেরা। ঠিক না? ঠিক। এই 20 বছরে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পুরস্কার কোরআনে এনেছে কোন দেশের ছেলেরা? আমাদের দেশের ছেলেরা। আপনার ছেলেও তাদের মধ্যে একজন হতে পারে। আপনি দিয়ে দেন, মাদ্রাসাগুলোতে দিয়ে দেন। অনেক মাদ্রাসার উস্তাদদের বাচ্চাদেরকে টিচিং মেথডটা ভালো জানা নেই। ডক্টর শহীদুল্লাহ ক্লাস করাচ্ছেন এই ব্যাপারে। বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় 99.9% মাদ্রাসার টিচারদের সেই জ্ঞান নেই, কিন্তু তারপরেও তারা চেষ্টা করছেন। আপনারা আপনাদের বাচ্চাগুলোকে, বিশেষ করে এই এলাকার কোনো বাচ্চা যেন কোরআন থেকে দূরে না থাকে। কারণ আপনার বাচ্চা, আপনার ও যা পড়ে ওটা আপনার আমলনামায় উঠবে। আপনি কি আমলনামায় উঠাচ্ছেন? আপনার আমলনামায় উঠতেছে আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম। আর যারা কোরআনের মাদ্রাসায় যায় তাদের পিতামাতার আমলনামায় উঠছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির 30 পারা কোরআন উঠতেছে। কোনটা আপনি উঠাবেন আপনি ঠিক করেন। এই বাচ্চারা আপনাকে পায়ের তলায় দিবে। সূরা ফুসসিলাতে আল্লাহ বলছেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কাফেররা বলবে, show us those people who made us stray, ওদেরকে দেখিয়ে দেন যারা আমাদেরকে গোমরা করেছে, তাদেরকে পায়ের তলায় দেব। তারা পরে যাবে, তারা আমাদের পায়ের তলায় থাকবে, তারপরে আমরা জাহান্নামী হব। আমরা আমাদের সন্তানদেরকে দিয়ে নাজাত পেতে চাই, আমাদের সন্তানদেরকে দিয়ে আমরা জান্নাতে যেতে চাই। ঠিক না? ঠিক। আমরা কত সৌভাগ্যবান যদি আমার ছেলেটা হাফেজ হয়। ওই পিতামাতা কত সৌভাগ্যবান যার জানাজা পড়ায় তার সন্তান নিজে, যার জন্য সন্তান নিজে দোয়া করে। আপনি ভাড়াটিয়া হুজুর দিয়া দোয়া করায় কি পাবেন? আপনি অনেক পয়সাওয়ালারা যখন মারা যায়, ছেলেরা মাদ্রাসায় পয়সা দিয়ে যায়, আমার আব্বার জন্য একটু দোয়া করো। তা আপনার আব্বার জন্য আমার দোয়া কতদূর হবে বলেন? আপনার আব্বার জন্য আমার ফিলিংসটা কতটুকু হবে? আপনি যখন দোয়া করবেন আপনার চোখে কি থাকবে? পানি থাকবে। আপনি যখন দোয়া করবেন সরাসরি কবুল করবেন কে? আল্লাহ বলছেন 3টা জিনিস আল্লাহ কখনো ফেরত দেন না। 3টা দোয়া। কয়টা দোয়া? 3টা দোয়া ফেরত দেন না। প্রথম হলো মুসাফিরের দোয়া, আল্লাহ ফেরত দেন না। 2 নম্বর দোয়াউল ওয়ালিদ ওয়ালাদি, সন্তানের জন্য পিতামাতার দোয়া, পিতামাতার জন্য সন্তানের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। 3 নম্বর মজলুমের দোয়া আল্লাহ ফেরত দেন না। দাওয়াতুল মজলুম মুস্তাজাবাত,
যখন কোনো মজলুম হাত তোলে আল্লাহ তার হাত ফিরিয়ে দেন না। এই জন্য বিগত সরকারকে আল্লাহ সমূলে উৎখাত করে দিলেন, কারণ মজলুমের সংখ্যা এত বেড়েছে, মজলুমের আহাজারিতে এই জমিন তাদের জন্য হারাম হয়ে গেছে, ঠিক কিনা? কিরকম দাপটের সাথে ছিল তারা, কিন্তু আধা ঘন্টার মধ্যে পুরা দেশ সাফ, পুরা দেশ সাফ। আর্মিদের কিছু কিছু বেয়াদবি করেছো তোমরা, অন্যায়ভাবে সমস্ত নেতাদেরকে পার করে দিয়েছো। মনে রেখো, মজলুমের বদদোয়া কখনো মিস হয় না। তোমরা যারা অন্যায়ভাবে এইসব ডাকাতদেরকে পার করেছো, এখনো তাদেরকে ফিরিয়ে এনে বিচারে আওতায় আনো, তা না হলে আল্লাহর বিচার আছে না নাই? অত্যন্ত নিখুঁত তার বিচার। আমরা চূড়ান্তভাবে 5টা জিনিসের সবক আজকে এখান থেকে নিয়ে যাব। প্রথম, আমরা শিরক করব না। বেদাত বিদ্যা আপনাদের এখানে নাই? বেদাত আছে? কথা কর না কেন? হ্যাঁ, রমজানে মাইক দিয়ে ডাকছেন তো না সেহরির সময়? আজান, আহা, সারা দেশে যে আজান হচ্ছে, সারা দেশে কি করছে জানেন? উঠেন উঠেন, সেহরির সময় হইয়া গিয়াছে। আরেক বেটা মাইকে ঘোষণা করতেছে, যে বাড়ির লোকেরা আমার খাওয়া দিবা, আমি দেখছি তোমরা গোস্ত কিনে আনছো, গোস্ত যদি না দাও এখনই আজান দিয়ে দেবো। কত বড় বেয়াদব! এখনই আজান দিয়ে দিব, তোমরাও সেহরি খেতে পারবা না, আমিও খাবো না। বেটা ছাগল কোথাকার! মসজিদ কি তোর বাপের জায়গা? মূর্খ! মসজিদে মরা মানুষের ঘোষণা দেওয়া জায়েজ নাই। রাসূলের কাছে এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার জন্য ব্যবসায় বরকত হয়। রাসূল বলছেন, এই তোমরা দোয়া করো এর ব্যবসা যেন ধ্বংস হয়ে যায়। কোনো ব্যক্তিগত কাজের জন্য মসজিদ না, মসজিদে সবার জন্য হবে। মসজিদে আল্লাহর কালেমাটা উচ্চ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেহরির আজান হতো আর ফজর আজান হতো। এক আজানে সেহরি শুরু, আরেক আজানে সেহরি শেষ। সেই সিস্টেম উঠায়া দিয়া ইচ্ছা মতো এক একটা নিজের বন্দনা, ওইটা সেটা, দুনিয়ার যত ঘোষণা সব মাইক, এগুলো বেদাত। আর মনে রাখবা মূর্খরা, কুল্লু বেদাতিন দালালাহ কুল্লু দালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বেদাত গোমরাহি, আর গোমরাহির জায়গা কোথায়? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমাদের অনেক ভাইয়েরা টাকটুর নিচে কাপড় পরে, মসজিদে ঢোকার আগে দিয়ে উল্টায়। মসজিদে ঢোকার আগে দিয়ে কি করে? উল্টায় না। 24 ঘন্টা টাকনু ফ্রি রাখাটা ফরজ। মা আসফালা মিনাল কাবাইন ফাহুয়া ফিন্নার। যেটা আপনার টাকনুর নিচে চলে যাবে সেটা জাহান্নামের আগুনে জ্বলবে। মেয়েরা, তোমরা পর্দায় থাকবা। পর্দায় যেই মেয়েরা থাকে না তার আমল কবুল হয় না। আমার মেয়েদেরকে আপনারা পর্দায় রাখবেন। আপনারা আপনার 5 বছরের মেয়েকেও কোনো ছেলের কাছে প্রাইভেট পড়তে দিবেন না, কোনো ছেলের পরিবেশে দিবেন না। আপনার মেয়েকে আপনি পোশাক কিনে দেন, এমন পোশাক কিনে দিয়েন না যেগুলোতে তার সতর থাকে না। বাপ ছেলেকে কিনে দিচ্ছে হাফ প্যান্ট, ছেলে 8 বছর বয়স হাফ প্যান্ট পিন্ধা মসজিদে গেছে, এরকম কাহিনী হয় না? কথা কন না কেন? হয়। আমার পাশে বসছে এক ছেলে, বললাম, বাবা তোমার হাঁটু বেড়ে রয়েছে কেন? আমার আব্বা কিনে দিচ্ছে, আপনার সমস্যা কি? না, আমার সমস্যা নাই, আমার সমস্যা হলো তুমি আমার উড়াত দেখাই না কেন? তোমার বয়স কত? 8 বছর। আপনি তো 5 বছর বয়স থেকেই ছেলেকে যেগুলো শরীয়তের পোশাক এগুলো শিক্ষা দিবেন। আমাদের ছেলেরা খুবই জ্ঞানী, খুবই মেরিটোরিয়াস। এই ছেলেদেরকে আপনি কোরআনের পথে লাগিয়ে দেন। এই ছেলেদের ব্রেনটাকে কোরআনের পথে কাজে লাগান। শিরকের থেকে দূরে থাকেন। শের প্রত্যেক নামাজে একটা আয়াত রাসূল পড়তেন, ছাড়তেন না। আমি আশা করছি আপনারা পড়েন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সূরা আনআমের 78 নম্বর আয়াত মুখস্থ রাখবেন। এটা আছে মুখস্থ, আপনারা এইটা মুখস্থ রাখবেন, এটা পড়বেন। শিরকের কোনো বিন্দু পরিমাণও যেন শরীরে না ঢুকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালো রাতে কালো পাথরের উপর কালো পিঁপড়া যেমন, এরকম মানুষের শরীরে শিরক ঢুকে। কালো রাত, কালো পিঁপড়া, কালো পাথর দেখা যায়? দেখা যায় না। এরকম গোপনে কি ঢুকে?
শিরক ঢুকে। আল্লাহ ছাড়া কারো আইনের কাছে মাথা নোয়ানোটা কি কথা কন না কেন? আল্লাহ বলছেন আমার দস্তুর অনুযায়ী পড়াবা, আমার কোরআন পড়াবা, আপনি সেখানে পড়াচ্ছেন সেকুলার পড়াশোনা, আপনি শিরক করছেন। কেন আপনি শিরকের রাস্তায় বাচ্চাদেরকে ঠেলে দিলেন? আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ সুন্দর করেন। 2 নাম্বার, পিতা মাতার জন্য প্রত্যেক দিন দোয়া করব। ডক্টর শহীদুল্লাহ বুঝে আকাশ সরে গেছে। একজন পিতা যখন জীবিত থাকে, মা যখন জীবিত থাকে, এর চেয়ে বড় সন্তানের দোয়ার জায়গা আর একটাও নাই। হুমা না রুকাও জান্নাতুক, রাসূল বলছেন পিতামাতা তোমার জান্নাত, তোমার জাহান্নাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বিচার দিচ্ছিলেন রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করিয়েছেন, আমার বিবিকে পছন্দ করছেন না, 1 বার 2 বার 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো ছেলে, জান্নাতের 2টি দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। এটার সাথে কি ব্যবহার তুমি করবা তুমি ঠিক করে নাও। আচ্ছা, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ পুরস্কার, প্রথম লিসানান যাকিরা, যে জিহ্বা সবসময় জিকির করবে কার? আল্লাহর। 2 নাম্বার কলবান খাশিয়া, ভয় করবেন কাকে? 3 নাম্বার জাওজাতান সলিহাতান, নেককারিনী বিবি। নেককারিনী বিবি বিশাল নেয়ামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা স্লোগান দিতেন। কয়টা? 3টা পড়েন। আলবিস আলবিস জাদিদান মুত শহীদান ইশ হামিদান। এই 3টা রাসূলের স্লোগান। প্রথম আলবিস জাদিদান, নতুন পরো, নতুন কাপড় পরো, প্রশংসিত জীবন যাপন করো, শহীদ হয়ে মরো। এই 3টা স্লোগান দিতেন রাহমাতাল লিল আলামিন। বিবিদের সাথে সবচেয়ে সুন্দর আচরণ করতেন রাহমাতাল লিল। মা আয়েশা বলতেন জীবনে কোনো দিন রাসূল আমাদের সাথে রাগ করে কথা বলেন নাই, আমি রাগ করেছি। মা আয়েশা বলতেন আমি রাগ করেছি, রাসূল ধরিয়েও দিয়েছেন। মুসলিম শরীফে এই হাদিসটি, রাসূল বলছেন আয়েশা তুমি যে রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা খুশি হয়ে বলছেন বলেন তো আমি রাগ করলে কি করি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি রাগ করলে বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ করে আছো। এবার মা আয়েশা হেসে দিলেন, হেসে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি খুশি হলে কি বলি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক। তখন আমি বুঝি তুমি আমার উপর খুশি আছো। আপনি চিন্তা করেন স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর। আর আমাদের বহু আল্লাহর ওলি আছে বিবিরে গালিগালাজ করে, বিবিরে অকথ্য ভাষায় গালিগালাজ করে, এরকম আছে না? একটু সৌদি আরব থেকে সবক নিবেন। সৌদির লোকেরা রাগ করলেও গালি দেয় না। আমি কাবা শরীফে ঢোকার সময় একজন সৌদির সাথে আমার ধাক্কা লাগলো। উনি বলছে আল্লাহ ইয়ার হামাক, আল্লাহ তোকে রহম করুক। আমি চিন্তা করলাম ভালোই তো দোয়ার জায়গা পাইলাম, আরেক ঠেলা দিলাম, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোরে হেদায়েত দান করুক। দিছি আরেক ধাক্কা, আল্লাহ ইউসাল্লিমাক, আল্লাহ তোকে সহি সালামতে রাখুক। আখুইয়া লেমা তাদুক্কুনি, কয় ভাই তুমি আমার ধাক্কাস কেন? আমি বললাম ধাক্কালেই তো তুই দোয়া করস, আমি এই জন্য ধাক্কা দিছি। কয় কাইফা সুব্বুল মুমিন, আমি মুমিনকে কিভাবে গালি দিব? গালি দেয়া তো মুমিনের খাসলত না, গালি দেয়া তো মুনাফিকের খাসলত। আপনি কিভাবে আপনার মেয়েকে গালি দেন, আপনার বিবিকে গালি দেন, আপনার ছেলেকে গালি দেন? আপনি ওই হাদিসটার দিকে খেয়াল রাখবেন। রাসূল বলছেন যখন কেউ বলে আমার ছেলেকে, যখন ছেলেকে বলে তুই যেন এটা না করতে পারোস, পাশে ফেরেশতারা বলে আমিন আমিন আমিন। কত বড় ধ্বংস আপনি বাচ্চার করলেন। আপনি মেয়েকে বললেন তোর যেন এটা না হয়, তোর যেন কপাল খারাপ হয়, তোর যেন বিয়ে না হয়, ফেরেশতারা সাথে সাথে কি বলে? আমিন আমিন আমিন। আপনি কেন এই সর্বনাশ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কেউ লানত দেয়, যখন কেউ অভিশাপ দেয়, এটা আসমান জমিনে ঘুরতে থাকে, ঘুরতে ঘুরতে যখন অভিশাপ পতিত হওয়ার জায়গা পায় না, তখন যে বলে তার উপরে এই অভিশাপটা পতিত হয়ে যায়। সেজন্য খবরদার নিজের বিবিকে কখনো গালিগালাজ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর নামে বিবিদেরকে ডাকতেন। আর মা সাফিয়া বলতেন কোনো বিবি কাঁদলে ওর চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়তো। সুবহানাল্লাহ বললেন না? মা সাফিয়া বলছেন আমাকে একদিন উম্মে সালমা বলছে আমি নাকি ইহুদির মেয়ে। যেমন বাংলাদেশে আমারে আর জাকির নায়েকের বলছে আমরা দুইজন ইহুদির দালাল।
ভালো ভালো হুজুর বাংলাদেশের আছেন আমার নাম ধরে, জাকির নায়কের নাম ধরে। তা আমি বললাম যে ইহুদির দালাল জাকির নায়কের হাতে যদি শত শত লোক মুসলমান হয়, তোমার হাতে কয়টা হয়েছে সলিমুদ্দিন? হ্যাঁ, আমাদের হাতেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে গত বছরে আমার এক মাহফিলে 12 জন একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে চকরিয়াতে। আলহামদুলিল্লাহ হচ্ছে। তো মা সাফিয়াকে যখনই বলল ইহুদির মেয়ে, তিনি কাঁদা শুরু করলেন। তিনি রাহিকুল মাখতুমি ঘটনাটা পেয়ে যাবেন। রাহিকুল মাখতুমের অধিকাংশ রেফারেন্স হলো সিরাতে সরওয়ারে আলম। সিরাতে সরওয়ারে আলমের লেখক হলো মাওলানা মওদুদি রহমতুল্লাহি আলাইহি। তো সাফিয়া যখন কাঁদছেন দেখে যে একটা হাত, সে হাতটা কার হাত? মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল বলছেন, সাফিয়া তুমি কাঁদছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালমা আমাকে বলছে আমি নাকি ইহুদির মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, না, তুমি মূসা আলাইহিস সালামের বংশধর, কে বলছে তুমি ইহুদির মেয়ে? তিনি চোখের পানি মুছে দিলেন। সাফিয়া খুশি হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আপনার এটা কাজ। আপনার বিবির প্রতি যখন আপনি রূঢ় ব্যবহার করেন, ওর তো যাওয়ার কোনো জায়গা থাকে না। ও কোথায় যাবে? ওমর ফারুকের কাছে সিরিয়া থেকে এক লোক এসেছেন বিবির ব্যাপারে বিচার দিবেন। এখন দেখে ওমর ফারুকের বিবি এত গরম, ওই লোক উঠে দৌড় মারছে। ওমর ফারুক বেরিয়ে বলছেন, এই আমার কাছে একটু শেকায়াত করবা, কে জানি আসছিল বাহির থেকে, বলছে আমার হয়ে গেছে, দরকার নাই। এদিকে কি হয়েছে ক? মসজিদে নববীতে বসালেন। বলছে, হুজুর আমার বিবির ব্যাপারে একটু শেকায়াত করতে আসছিলাম, এখন দেখি যে আপনার বিবি আমার বিবির চেয়ে বহুত গরম। ওমর ফারুক বলছেন, শোনো, যে ঘরে আমার বিবি থাকে এই ঘরটা কার? বলছে, আপনার ঘর, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে দিয়েছেন, ঘরটা আপনার। সন্তানগুলো, যেই সন্তানগুলো আমার বিবি দেখাশোনা করে, এগুলো কার? কথা কন না কেন? এগুলো আমারই, রান্না বাড়া করে, আমার কাজ। এবার ওমর ফারুক ঘুরে বললেন, শুনো, একটা মেয়ে নিজের বাড়ি ঘর ছেড়ে সারাদিন তোমার ঘরে পড়ে থাকে, তোমার সন্তানদেরকে লালন পালন করে, তোমার জন্য রান্না বাড়া করে, তুমি তার দুই একটা গরম কথাও শুনতে পারবা না? তুমি তাকে কি অধিকার দিয়েছ? একটু চিন্তা করুন তো মেয়েদের কাজের কথা। আমাদের দেশের মেয়েদের মতো মজলুম এত বেশি কাজ দুনিয়ার কোনো মেয়েরা করে না। রান্না বাড়া করে কারা বলেন? এই যে আজকে আমারে পাখির গোস্ত, হাঁসের গোস্ত, তারপরে মুরগির গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, কয় পদ? 5 পদ শুধু গোস্ত। এরপরে মাছ রহমতুল্লাহ আলাই নাই, আপনাদের আশেপাশের মাছ, এই এতগুলো আইটেম, এরপরে শাক, এরপরে ভর্তা, কে করছে? মেয়েরা। কি ধৈর্যশীল মেয়েরা! পৃথিবীর কোথায় পাবেন এই মেয়ে? কোথায় পাবেন? মা আয়েশা বলতেন, আমি আর রাসূল একসাথে খেতে বসতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম লোকমাটা তৈরি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। দেন, মুখে দেন, বিবির মুখে দেন, কিল দেন, কিল। আর যদি একটু লবণ বেশি হয় তাহলে তো উপায় নেই, এই ছিলি কই? কত বড় মাস্তান উনি, বেয়াদব! বিবির গায়ে হাত তুলবি, ওই জায়গাটা বিবি মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। কোথায় পেয়েছো এগুলো? দুর্ব্যবহার। রাসূল বলছেন, দুর্ব্যবহার করে আবার ওই মেয়েটাকে কেমনে ব্যবহার করো। এক সাহাবী এসে বিচার দিলেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, স্বামীর ব্যাপারে শিকায়াত। রাসূল বললেন, তুমি কোনো জায়গাতে রাতে থাকো, সকালে শুনবো। সকালে মেয়ে এসে বললেন, মহিলা সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পরে এই রাতে আমি সুখে ছিলাম। রাসূল বললেন, স্বামীর কাছে যাওয়ার দরকার নাই। সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও ওকে বলে দাও ওর বিবিটা তালাক হয়ে গেছে, ওর যেন খোরপোশ সব পুছিয়ে দেয়। একটা মেয়ের অধিকার অনেক বেশি ইসলামে। পুরুষের অধিকার যেমন আল্লাহ দিয়েছেন, মেয়ের অধিকার দিয়েছেন। আপনি তাকে সুন্দর রাখবেন, সবচেয়ে সুন্দর ব্যবহার তার সাথে করবেন। 5 বার সুন্দর ব্যবহারটা আল্লাহ ফরজ করেছেন, ফরজ করেছেন সুন্দর ব্যবহার। খবরদার, বিবির প্রশংসা করবেন। রাসূল করতেন। মা খাদিজাকে বলতেন তাহেরা, নাম ধরে বলতেন না, তাহেরা। আপনার মতো নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজনও নাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনাকে সালাম দিয়েছেন স্বয়ং কে? আল্লাহ সালাম দিয়েছেন। মা আয়েশাকে বলতেন, আপনার 4টা বৈশিষ্ট্য আল্লাহর কাছে। কয়টা? আমার নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ আপনাকে দিয়েছেন।
আপনার মাধ্যমে আপনার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। 3 নম্বর, সবচেয়ে অল্প বয়সে রাসূল আপনার বিবি হওয়ার গৌরব আল্লাহ আমাকে দিয়েছেন এবং আমার ঘরেই আপনাকে চিরস্থায়ীভাবে শোয়ার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। রাসূল শুয়ে আছেন কার ঘরে? মা আয়েশার ঘর। এই জন্য আপনারা বিবিদেরকে সুন্দর চোখে দেখবেন, বিবিদের সাথে সুন্দর আচরণ করবেন। যেই ঘরে বিবির সাথে যত সুন্দর আচরণ, ওই ঘর তত বরকতময় হয়ে যায়। আল্লাহ সূরা রোমের 21 নম্বর আয়াতে বলছেন, আমিন আয়াতিহি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। আমার নিদর্শন, আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। মেয়েরা হলো তোমাদের জন্য শান্তির জায়গা। কিসের জায়গা? শান্তির জায়গা। মেয়েদেরকে গিন্নি বলবেন না, গিন্নি বলে মুশরিকেরা, জ্ঞান জ্ঞান করে, এই জন্য গিন্নি। বেগম এটা কোরআনের শব্দ। লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ ওয়া ফি যালিকা, এর ভিতরে আল্লাহ নিদর্শন রেখেছেন লাআল্লাকুম তাযাক্কারুন। যারা জ্ঞানী তারা এই নিদর্শনগুলো নিবে। আপনার এক চোখে থাকবে ভালোবাসা, আরেক চোখে থাকবে রহমত। তৃতীয় এবং চতুর্থ, আমরা ওসর দেব, আমরা জাকাত আদায় করব। শরীরের জাকাত হলো যেমন রোজা, সম্পদের জাকাত হলো সম্পদ। এই সম্পদগুলো যদি আপনারা না দেন, এই সম্পদগুলো অপবিত্র থেকে যায়। এবং বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ বলছেন, এগুলোকে বিষধর সাপ বানায় গাল কামড়াবে, মুখ কামড়াবে, আর বলবে আনা কানজুকা না মালুকা, যে সম্পদের জাকাত তুমি দাও নেই, আমি তোমার সেই সম্পদ। আমরা এই কাজগুলো করব। বিশেষ করে আজকে যে সূরাটার বনী ইসরাঈলের 23 নম্বর যে আয়াত থেকে কথা বললাম, আল্লাহ যেন আমাদেরকে এটা মানার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ছেলেরা একটু যাবে, যারা দান করতে চান ইনশাআল্লাহ দান করে দিবেন। হ্যাঁ ঠিক আছে, কাফারাতুল মজলিস হয়ে গেছে। আমরা কোনো ভাই না দিয়ে যাব না ইনশাআল্লাহ। আপনাদের ধৈর্য আমাকে মুগ্ধ করেছে, অনেক কষ্ট করেছেন আপনারা। আল্লাহ আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুক। আলহামদুলিল্লাহ, শুকরিয়া শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। মাহফিলের সর্বশেষ পর্যায়ে যেটি বলতে চাই তা হলো, আজকে আমরা যা শুনেছি তা আমল করব, মনে প্রাণে মেনে নিয়ে আমল করব আন্তরিকতার সাথে। কারণ কোরআন এবং হাদিস থেকে বলা হয়েছে শিরক থেকে মুক্ত থাকব, পিতামাতার যত্ন নেব, বিবিদের প্রতি যত্ন নেব, ওসর জাকাত দেব, ধানের জাকাত দেব এবং আমরা সম্পদের জাকাত দেব। আর আমরা সবার অধিকারকে সংরক্ষণ করব। মহান আল্লাহ আমাদের সবাইকে শিরক বিদআত মুক্ত সহি আমল করা তৌফিক দিন এবং আখিরাতে জান্নাত লাভের তৌফিক দিন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গ্রামের যুবক ভাইরা কেউ যাবেন না, চট্টা